আমরা জাস্ট একবারে অন টাইমে আসলাম। আমরা কয়েক মিনিট ওয়েট করি, তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে। কারণ হচ্ছে আমরা যদি শুরুতে অনেকে পড়াটা না বুঝতে পারে, তাহলে আমার জন্য আবার একটু ব্যাকে আসতে হবে। আমরা জাস্ট কয়েক মিনিট ওয়েট করি, জাস্ট কয়েক মিনিট। এই নম্বরটি এখন ওকে, আমরা আর কয়েকটা মিনিট, জাস্ট 2-1 মিনিট ওয়েট করি। আমি শুরুতে বলেছি আসলে যদি শুরুতে সবাই টপিকটা ধরতে না পারে, তাহলে তার বুঝতে একটু সমস্যা হবে। জাস্ট আমরা 2-1 মিনিট, জাস্ট 2 মিনিট ওয়েট করি। জাস্ট 2 মিনিট। আগেই বলেছি যে গত ক্লাসে কিন্তু অলরেডি আমাদের যে টপিক ছিল হচ্ছে পার্টস অফ স্পিচের অংশ থেকে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে ছিল নন ফাইনাইট ভার্ব, জিরান, পার্টিসিপল, ভার্বাল নাউন। ওই অংশের সাথে রিলেটেড আজকে আমাদের টপিকস হচ্ছে মূলত পার্টস অফ স্পিচ পুরোটাই শেষ হবে। আমরা শুরুতে পড়াবো হচ্ছে অ্যাডভার্ব, দেন আমরা পড়াবো হচ্ছে নাউন, প্রিপজিশন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমরা আসলে পড়াবো না, যে একটা সেন্টেন্সের প্রিপজিশন কোনটা সেটা কিভাবে চিহ্নিত করা যায়, প্রিপজিশন। দেন আমরা যাবো হচ্ছে কনজাংশন, আমরা পড়াবো হচ্ছে ভার্ব, এবং লাস্টলি আমরা দেখাবো হচ্ছে সবগুলো একসাথে করে যে একই ওয়ার্ড যে ডিফারেন্ট ভাবে ইউজ হয়, সে কখনো নাউন হচ্ছে, কখনো ভার্ব হচ্ছে, কখনো অ্যাডজেক্টিভ হচ্ছে, কখনো অ্যাডভার্ব হচ্ছে, কখনো সে প্রিপজিশন হচ্ছে, কখনো সে কনজাংশন হচ্ছে। ওগুলো আমরা একসাথে দেখবো। আমরা জাস্ট আর 1 মিনিট আমরা ওয়েট করি, জাস্ট 1 মিনিট, 1 মিনিট জাস্ট।
ওকে, শুরু করার আগে আমি একটু কথা বলে নিই আপনাদের। আমরা সবসময় যে আমরা দেখি যে পেজে বলেন যে ভাই পরীক্ষা কিসের উপরে হবে। আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি যে টপিক গুলোর উপরে, তার উপরে কিন্তু দুইটা এক্সাম হবে আপনারা জানেন। আহ, অর্থাৎ যেগুলো ক্লাসে পড়াবো প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে থাকবে। এখান থেকে কোন টপিক থেকে বেশি প্রশ্ন থাকবে, কম থাকবে। আপনি নিজেরা জানেন কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট। তো অতএব আমি একদম ক্লিয়ার করে বলি, আজকে আমি যেই টপিক গুলো পড়াবো প্রত্যেকটা টপিকস থেকেই প্রশ্ন থাকবে। এটা নিয়ে আমার মনে হয় আপনাদের কনফিউশন দূর হবে। আমি আবারও বলি, আজকে আমি যেই যেই টপিকস গুলো পড়াবো এই টপিকস গুলোর উপরেই আপনাদের প্রশ্ন হবে। নেক্সট যে দুইটা এক্সাম হবে আপনাদের। ওকে, আমরা আমার মনে হয় আমরা পড়ায় চলে যেতে পারি। আপনাদের মনে আছে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম পার্সন স্পিচ থেকে হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা সবাই অ্যাডজেক্টিভের সংজ্ঞা শিখেছি। আমি আবার একটু আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি এরকম যে অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। তার সংজ্ঞা যদি আমি দাঁড় করাই, যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন প্রোনাউন সম্পর্কে কথা বলে, নাউন বা প্রোনাউনের যে কোনো বিষয় নিয়ে কথা বলে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্রোনাউন সম্পর্কে যদি কথা বলে অ্যাডজেক্টিভ, আর নাউন প্রোনাউন ছাড়া বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে ওগুলাকে তাহলে মডিফাই করে কি, ওগুলাকে করে হচ্ছে অ্যাডভার্ব। আমরা গত ক্লাসে বলেছি। এবার আমরা দলিল দেখাবো যে কিভাবে মডিফাই করে। তাই আমি সরাসরি আমাদের যে আজকে লেকচার শিট আসলে চলে যাচ্ছি, একটু জাস্ট ওয়েট করে আমরা।
ওকে, আমরা শুরুতেই আলোচনা করব হচ্ছে অ্যাডভার্ব নিয়ে। আমি গত ক্লাসে বলেছি আপনাদেরকে, আবারও ক্লিয়ার করি যে নাউন প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্রোনাউন ছাড়া বাকি যে পার্সোনাল স্পেস গুলো আছে ওগুলাকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। এখন সেটা আমরা সবসময় মুখে মুখে শিখি, বাট এটা দলিল দিয়ে আপনাকে দেখাতে হবে যে কিভাবে মডিফাই করে। ওটা যাওয়ার আগে আপনাদেরকে আমি শুরুতে বলি যে অ্যাডভার্বের বাংলাটা কি। আসলে আমরা ছোটবেলা থেকে একটা ভুল, যে আমি ভুল বলবো না একেবারে, যে আধা সত্য আধা মিথ্যা জিনিস শিখে আসছি। আমরা ছোটবেলা থেকে পড়ছি যে অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ, যা আসলে সম্পূর্ণ সত্য নয়, এটা আধা সত্য। অ্যাডভার্বের একুরেট বাংলা হচ্ছে ভাবের বিশেষণ বা ভাব বিশেষণ। কারণ অ্যাডভার্ব শুধু ক্রিয়াকে বিশ্বায়িত করে না, নাউন প্রোনাউন ছাড়া সবকিছুকে মডিফাই করে অ্যাডভার্ব, অর্থাৎ সে বিভিন্ন ভার্বকে মডিফাই করে। এই ভাবকে মডিফাই করে, এই কারণে আমরা বলি ভাবের বিশেষণ। ভাবের বিশেষণ আমরা শুরুতে আসলে জেনে নেই। ছোটবেলা থেকে আমার নিজেরও কিন্তু আমি যখন পড়তাম অ্যাডভার্ব সমস্যা হতো। আমরা নাউন চিনি, আমরা অ্যাডজেক্টিভ চিনি, কিন্তু আমরা অ্যাডভার্বে কি কেন যেন একটু থেমে যাই যে অ্যাডভার্ব জিনিসটা আসলে কোনটা। আপনাদেরকে জাস্ট মনে রাখার জন্য বলে দেই যে হাউ, হোয়ার, হোয়েন, এই তিন জিনিসের যে অ্যান্সার দিবে সে হচ্ছে অ্যাডভার্ব। এখানে আমার শুরুতে বলা আছে অ্যাডভার্ব স্পিক্স অ্যাবাউট, অ্যাডভার্ব স্পিক্স অ্যাবাউট ম্যানার, প্লেস, টাইম। এই তিনটা জিনিস নিয়ে মূলত অ্যাডভার্ব কাজ করে। একটা হচ্ছে ম্যানার, একটা হচ্ছে প্লেস, একটা হচ্ছে টাইম। এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য আমরা বলি এমপিটি। এমতে ম্যানার, পিতে প্লেস, টিতে কি টাইম, অর্থাৎ হাউ, হোয়ার, হোয়েন। এই তিন কোশ্চেনের যে অ্যান্সার দেয় সেই হচ্ছে অ্যাডভার্ব। এবার আমরা সংজ্ঞা দাঁড় করাই। এখানে বলা আছে নিচেই যে আমরা সবসময় বলি নাউন প্রোনাউন ছাড়া সবকিছুকে মডিফাই করে অ্যাডভার্ব। কিন্তু তার সঙ্গে এখানে বলা আছে নাউন প্রোনাউন, তার সাথে শুধু যোগ করলাম ইন্টারজেকশন। তার মানে নাউন প্রোনাউন ও ইন্টারজেকশন ছাড়া সবকিছুকে মডিফাই করে অ্যাডভার্ব। তাছাড়া আবার আরেকটু অ্যাড করলাম যে অ্যাডভার্ব কিন্তু পুরো সেন্টেন্সকেই মডিফাই করতে পারে। কিভাবে করে আমরা একটু পরে দেখবো। দেখেন লেখা আছে ফাংশন অফ অ্যাডভার্ব। অর্থাৎ এবার আমরা একদম দলিল দিয়ে দেখাবো যে একটা অ্যাডভার্ব যে নাউন প্রোনাউন ছাড়া সবকিছুকে মডিফাই করতে পারে কিভাবে করে। দেখেন শুরুতে বলা আছে, যেটা আমরা সবাই জানি এবং এটা প্রচলিত, ভার্বকে মডিফাই করে। কে করে? অ্যাডভার্ব। এখন কিভাবে করে সেটা আমরা একটু দেখে আসি। দেখেন প্রথম এক্সাম্পল বলা আছে she meet me frequently, she meet me frequently। খেয়াল করেন, আচ্ছা she কি ফ্রিকোয়েন্টলি না তার মিটটা ফ্রিকোয়েন্টলি? তার মিটটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি। তার মানে বুঝলাম এই ভার্বকে মডিফাই করছে। যে ভার্বকে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডভার্ব। দেন আমরা চলে যাই জন স্পিক জেন্টলি। খেয়াল করেন, জন কি জেন্টলি না তার স্পিকটা জেন্টলি? তার স্পিকটা হচ্ছে জেন্টলি। তার মানে কি ভার্বকে মডিফাই করলো, যে ভার্বকে মডিফাই করে তাকে বলে অ্যাডভার্ব। দেন আমরা চলে যাই হচ্ছে বার্ড ফ্লাইস সুইফটলি। আচ্ছা বার্ড কি সুইফটলি না, তার ফ্লাইটা ছিল সুইফটলি। তার মানে আমরা এই ভার্ব ফ্লাই কে মডিফাই করলাম, যে ভার্বকে মডিফাই করে তাকে বলে অ্যাডভার্ব। আর যদি স্পেসিফিক করে বলি এগুলাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। সাধারণত অ্যালয় যুক্ত যেটা থাকে এটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। দেন আমরা চলে যাই অ্যাডজেক্টিভ কে মডিফাই করে। কে করে? অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভ। কিভাবে করে দেখেন বলা আছে she is a very good girl। খেয়াল করেন আমি ভেরি বাদ দিয়ে দিলাম, she is good girl, she is a good girl। আচ্ছা এখানে গার্ল হচ্ছে নাউন, এই গার্লকে মডিফাই করতেছে বা গার্লের দোষ গুণ বলতেছে কি? গুড। তার মানে বুঝলাম গার্ল যদি নাউন হয় তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এই গুড কে আবার মডিফাই করছে বা গুডের মাত্রা বলছে কি? ভেরি। তার মানে অ্যাডজেক্টিভ কে মডিফাই করতেছে এই ভেরি ওয়ার্ডটা। আমরা একটু আগে বললাম যে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে কি? অ্যাডভার্ব। কে করে? অ্যাডভার্ব। আমি আবারও বলি যে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এই গুডের মাত্রা বাড়াচ্ছে হচ্ছে ভেরি। তার মানে যে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। আমরা পরে এক্সাম্পলে যাই হি ইজ রিয়েলি হ্যান্ডসাম, হি ইজ রিয়েলি হ্যান্ডসাম। আচ্ছা হ্যান্ডসাম বললেই তো হতো, হ্যান্ডসাম কিন্তু অ্যাডজেক্টিভ, সে কেমন? হ্যান্ডসাম। এই হ্যান্ডসামের মাত্রাটা বাড়াচ্ছে কি? রিয়েলি। তার মানে এই রিয়েলি ওয়ার্ডটা হ্যান্ডসাম অ্যাডজেক্টিভ মডিফাই করতেছে, যে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে সে হচ্ছে কি? অ্যাডভার্ব। আমরা পড়ে চলে যাই অ্যাডভার্ব আবার আরেকটা অ্যাডভার্ব কে মডিফাই করতে পারে। তার মানে হচ্ছে এই যে একটা অ্যাডভার্ব
আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। কিভাবে করে দেখেন, she drives slowly, আমি কিন্তু এটা বললেই হয়তো she drives slowly, slowly হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এই স্লোলির মাত্রাটাকে বাড়ালো ইনক্রেডিবলি, অবিশ্বাস্যভাবে স্লোলি। তার মানে কি, একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতেছে। ফর এক্সাম্পল, she writes very well, she well না writes well, এখানে রাইটসটা হচ্ছে ওয়েল, তার মানে বুঝলাম এই ওয়েলটা রাইটস ভার্বকে মডিফাই করতেছে। এই রাইটস ভার্বকে মডিফাই করছে কে? ওয়েল। তাহলে এই ওয়েল এর মাত্রাটা আবার বাড়াচ্ছে কে? ভেরি। তার মানে বুঝলাম এই ভেরি ওয়ার্ডটা ওয়েলকে অ্যাডভার্বকে মডিফাই করতেছে, যে অ্যাডভার্বকে মডিফাই করে তাকেও আমরা বলি অ্যাডভার্ব। প্রিপজিশনকে মডিফাই করে, যে একটা অ্যাডভার্ব প্রিপজিশনকে মডিফাই করতে পারে। কিভাবে করে দেখেন, আমরা দেওয়া আছে, জাস্ট আমরা এক্সাম্পল ধরি, I came here just before, আমি জাস্ট ওয়ার্ডটা বাদ দিলে হয় I came here before 10। এখানে বিফোর একটা ওয়ার্ডকে যুক্ত করছে, যে ওয়ার্ডকে যুক্ত করে তাকে বলা হয় প্রিপজিশন। এই প্রিপজিশনের মাত্রাটা বাড়াচ্ছে কি? জাস্ট। তার মানে এই জাস্ট ওয়ার্ডটা বিফোরটাকে মডিফাই করতেছে, মানে একটা প্রিপজিশনকে মডিফাই করতেছে, যে প্রিপজিশনকে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডভার্ব। আমরা উপরে একটা কথা বলেছিলাম যে একটি সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করতে পারে। আমি এখানে এক্সাম্পল দিই, এবার পরীক্ষা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা আদার্স, যে একটা সেন্টেন্সকে তাহলে কিভাবে মডিফাই করে। জাস্ট আমি এক্সাম্পল বলে বললাম রিয়েলি হি ইজ হ্যান্ডসাম, আমি বললাম এনিওয়ে উই ক্যান গো, দেয়ারফর উই ক্যান ডু ইট, হাউএভার উই ক্যান গো। এই যে আমি বললাম রিয়েলি, এনিওয়ে, দেয়ারফর, হাউএভার, এরা শুরুতে বসে কিন্তু পুরো সেন্টেন্সের উপর একটা প্রাধান্য বিস্তার করতেছে, পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতেছে। তার মানে শুরুতে বসে কোনো ওয়ার্ড যখন সেন্টেন্সের উপর প্রাধান্য বিস্তার করে, আমরা ওই ওয়ার্ডকে বলবো অ্যাডভার্ব। কি বলবো? অ্যাডভার্ব। তার মানে এতক্ষণ কিন্তু আমি আলোচনা করলাম যে একটা অ্যাডভার্ব কিভাবে মডিফাই করতেছে। তার মানে এখান থেকে আমরা ক্লিয়ার, নাউন প্রোনাউন ছাড়া সবকিছুকে মডিফাই করে অ্যাডভার্ব। এবার জাস্ট একটু আমি বিক্ষিপ্ত আলোচনা করি, যেটা আপনাদের পরবর্তী সুবিধা হবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ আমি বারবারই বলি পার্টস অফ স্পিচ যতই পড়বেন ততই আপনাদের ক্লিয়ার হবে, যত বেশি এক্সাম্পল করবেন ক্লিয়ার হবে। সংজ্ঞা শিখে সবসময় পার্টস অফ স্পিচ হয় না, হতে পারে আবার নাও হতে পারে। খেয়াল করেন, আমি জাস্ট তিনটা এক্সাম্পল শুরু দেওয়া দেখেন। শুরুতে বলা আছে হি স্টুড বিফোর মি, হি স্টুড বিফোর মি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিউটি একবার পরীক্ষা আসছে। এখানে আমি দাগ দিয়ে বলছি বিফোর ওয়ার্ডটা কি। আমরা যদি একটু মনে করি, আমরা কিন্তু সবাই জানি বিফোর কিন্তু প্রিপজিশন, আমরা এটাও জানি আবার বিফোর কিন্তু কনজাংশনের কাজও করে। আমরা দেখি সে কি কাজ করে। আমরা প্রথম এক্সাম্পল খেয়াল করেন, হি স্টুড বিফোর মি। খেয়াল করেন এই বিফোর কি করলো? এই মি ওয়ার্ডটাকে যুক্ত করলো, এই মি ওয়ার্ডটাকে যুক্ত করলো। এখানে জাস্ট আমরা একটু থাকি সবাই, আমরা ছোটবেলায় পড়েছি, আপনাদের মনে আছে কিনা খেয়াল করেন, যে সেন্টেন্সে যদি কোনো কিছু যুক্ত করতে চাই আমরা দুইটা ওয়ার্ড, মানে দুইটা জিনিসকে এর সাথে পরিচিত। একটা হচ্ছে কনজাংশন আর একটা হচ্ছে কি প্রিপজিশন। আমি জাস্ট রিমাইন্ড করে দিই আপনাদেরকে, যখন আমরা কোনো একটা সেন্টেন্সের সাথে আবার আরেকটা সেন্টেন্সকে যুক্ত করি আমরা সবসময় ইউজ করছি কনজাংশন। কি ইউজ করছি? কনজাংশন। আমি আবারও বলি, যখন একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে আমরা যুক্ত করি তখন আমরা নিয়ে আসি হচ্ছে কনজাংশন। আমি এক্সাম্পল দেখাচ্ছি একটু পরে। আর যখন আমরা কোনো ওয়ার্ডকে যুক্ত করি, যখন আমরা কোনো নাউনকে যুক্ত করি, যখন আমরা কোনো প্রোনাউনকে যুক্ত করি, যখন আমরা কোনো এই গ্রুপ অফ ওয়ার্ড, যাকে আমরা এক কথা বলি ফ্রেজকে যুক্ত করি, তখন কিন্তু আমরা নিয়ে আসি হচ্ছে প্রিপজিশন। আমরা একটু ধরি, হি স্টুড বিফোর মি। দেখেন তো এই বিফোর ওয়ার্ডটা কি করলো? এই মি কে যুক্ত করলো, তার মানে একটা প্রোনাউনকে যুক্ত করলো। তার মানে যে নাউনকে যুক্ত করে, প্রোনাউনকে যুক্ত করে, ওয়ার্ডকে যুক্ত করে তাকে বলা হয় প্রিপজিশন। তার মানে এখানে বিফোর হচ্ছে প্রিপজিশন। আমরা সবাই মনে এটা জানি যে প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। দেখেন মি হচ্ছে এখানে অবজেক্টিভ প্রোনাউন। পরেরটা খেয়াল করি, খুব কমন একটা এক্সাম্পল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। খেয়াল করেন যে একটু আগে বিফোর হলো প্রিপজিশন, এখন বিফোর কি? এখানে দেখেন দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে আমরা যদি দেখি দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা আমার মেইন ক্লজ, এটা একটা সেন্টেন্স। আমি আরেকটা সেন্টেন্স দেখি বিফোরের পরে, বিফোর থেকে শুরু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা দ্য ডক্টর কেম। তার মানে দেখেন দুইটা সেন্টেন্সকে এখানে বিফোর দিয়ে যুক্ত করা হয়েছে, তার মানে বিফোর হচ্ছে এখানে হচ্ছে কনজাংশন। দেন আমরা চলে যাই আরেকটা এক্সাম্পল, হি স্টুড বিফোর। দেখেন সে কিন্তু কোনো ওয়ার্ডকে যুক্ত করে নাই, কোনো সেন্টেন্সকে যুক্ত করে নাই, তার মানে কি হি বিফোর নাকি স্টুডটা বিফোর? আমার স্টুড মানে স্ট্যান্ডটা ছিল বিফোর, তার মানে এই
ভার্বকে মডিফাই করছে, যে ভার্বকে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডভার্ব। এদের আমরা চলে যাই, এটা বিসিএস এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষা আসছে। আমরা জাস্ট এক্সাম্পলটা ধরি, the sun went down the hill। এই ডাউন এটা কি প্রিপজিশন না কনজাংশন না অ্যাডভার্ব, আমরা একটু খেয়াল করি। আমরা দেখি এখানে এই দা হিল ওয়ার্ডটাকে যুক্ত করেছে, হিল হচ্ছে নাউন, তার মানে বুঝলাম একটা নাউনকে যুক্ত করেছে, তার মানে এই ডাউন হচ্ছে প্রিপজিশন। দেন আবার সেম ওয়ার্ড চলে যাই, the sun went down, the sun went down। সে কিন্তু কোনো সেন্টেন্সকে যুক্ত করে নাই, কোনো ওয়ার্ডকে যুক্ত করে নাই, তার মানে কি সানটা ছিল ডাউন নাকি ওয়েন্ট ছিল ডাউন? এই ওয়েন্ট মানে গো ছিল হচ্ছে ডাউন, তার মানে এই ওয়েন্ট ভার্বকে মডিফাই করছে, যে ভার্বকে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডভার্ব। ইউ কাম ইন দ্য মর্নিং, খেয়াল করেন, ইউ কাম ইন দ্য মর্নিং। আবার বলি ইন, এই ইন ওয়ার্ডটা কি করলো, দ্য মর্নিং কে যুক্ত করলো, মানে একটা নাউন কে যুক্ত করেছে, একটা ওয়ার্ড কে যুক্ত করেছে, তার মানে বুঝলাম যখন কোনো ওয়ার্ড কে যুক্ত করলো এই ইন হচ্ছে প্রিপজিশন, ইন হচ্ছে প্রিপজিশন। দেন আমরা নিচে নামি, ইউ কাম ইন, ইউ কাম ইন। দেখেন এই ইন কিন্তু কাউকে যুক্ত করে নাই, কোনো সেন্টেন্স যুক্ত করে নাই, কোনো ওয়ার্ড কে যুক্ত করে নাই, তার মানে ইউ ইন না কাম ইন? এই কাম হচ্ছে ইন, যে ভার্বকে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডভার্ব। এবার আমরা দেখি যে একই ওয়ার্ড কিভাবে প্রিপজিশন হয়, কনজাংশন হয়। she bakes since she is poor। আমরা একদম ক্লিয়ার যে এখানে দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে she bakes হচ্ছে আমার মেইন ক্লজ, আর since থেকে যেটা শুরু হচ্ছে এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ, মানে দুইটা সেন্টেন্স কে যুক্ত করেছি, তার মানে এখানে since হচ্ছে কনজাংশন, since হচ্ছে কনজাংশন। দেন পরে এক্সাম্পলে চলে যাই, she has been ill since last week। দেখেন এখানে জাস্ট আমরা খেয়াল করি, জাস্ট এখানে আমরা খেয়াল করি, এটা কিন্তু কোনো সেন্টেন্স যুক্ত করে নাই, আমরা জাস্ট হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ড কে আমরা যুক্ত করেছি, একটা ফ্রেজাল ওয়ার্ড কে আমরা যুক্ত করেছি, এখানে কোনো সেন্টেন্স যুক্ত করি নাই, এই কারণে since হচ্ছে প্রিপজিশন, since হচ্ছে প্রিপজিশন। আমরা পরেরটা খেয়াল করি, I didn't teach her but she passed। আমরা খুব ক্লিয়ার ভাবে বুঝতেছি এখানে কিন্তু দুইটা সেন্টেন্স কে যুক্ত করা হয়েছে। একটা সেন্টেন্স হচ্ছে I didn't teach her হচ্ছে একটা সেন্টেন্স, I didn't teach her হচ্ছে একটা সেন্টেন্স, এটা আমার মেইন ক্লজ, আর বাট এর পরে আরেকটা ক্লজ, তার মানে এখানে বাট হচ্ছে কনজাংশন, বাট হচ্ছে কনজাংশন। দেন আমরা চলে যাই, I know all the boys but him। দেখেন এখানে আমরা জাস্ট এখানে খেয়াল করি, আমরা জাস্ট এই হিম ওয়ার্ডটাকে যুক্ত করেছি, তার মানে একটা প্রোনাউনকে আমরা যুক্ত করেছি, একটা ওয়ার্ডকে আমরা যুক্ত করেছি, এখানে বাট হচ্ছে প্রিপজিশন। আর দেখেন প্রিপজিশনের পরে কিন্তু অবজেক্টিভ প্রোনাউন বসছে। আপনাদেরকে এই আমি একটু কমন ভাবে ক্লিয়ার করে দেই, বাট যখন উইদাউট এর মিনিং দেয়, এক্সেপ্ট এর মিনিং দেয়, মানে ব্যতীত বা ছাড়া এর মিনিং দেয়, এই বাট তখন কিন্তু প্রিপজিশন হয়ে যায়। আরেকটা এডিশন আপনাদের বলে দেই, বাট যখন অনলি এর মিনিং দেয় তখন বাট কিন্তু হয়ে যায় অ্যাডভার্ব। বাট কি হয়ে যায়? অ্যাডভার্ব, যদি সে অনলির মিনিং দেয়। আমরা এক্সাম্পল একটু পরে দেখাবো সেটা। এখন আমি আপনাদেরকে একটু বিক্ষিপ্ত আলোচনা করলাম, অনেক কিছু চেষ্টা করলাম ক্লিয়ার করার জন্য। এবার আমরা চলে যাই হচ্ছে সাম কনফিউজিং অ্যাডভার্বস। জাস্ট আপনাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দেই, আপনাদের মনে আছে কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে ফার্স্ট, FIRST ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, FAST ফার্স্ট। মনে রাখবেন ফার্স্টলি বলে কোনো ওয়ার্ড ডিকশনারিতে নাই, এই ফার্স্ট কিন্তু LY ছাড়াই অ্যাডভার্ব। আমি আবারও বলি, ফার্স্ট FAST ফার্স্ট, সে হচ্ছে LY ছাড়াই অ্যাডভার্ব। বাট আবার ফার্স্ট মাঝে মাঝে অ্যাডজেক্টিভের কাজও করতে পারে, কখন করে আমি দেখাচ্ছি একটু পরে। দেন আসি সোন। মনে রাখবেন সোনলি বলে কোনো ওয়ার্ড নাই, এই সোন কিন্তু LY ছাড়াই অ্যাডভার্ব। দেন আমরা আসি হচ্ছে লেট, এখানে দেখা আছে দেখেন লেট। আবার একটু পরে দেখা দেওয়া আছে লেটলি। এবার আমরা শিখবো যে একই ওয়ার্ড LY যুক্ত হলে মিনিং এক, LY যুক্ত না হলে মিনিং কি আরেক। বাট এরা কিন্তু অ্যাডভার্বেরই কাজ করবে, মাঝে মাঝে অ্যাডজেক্টিভ কাজ করতে পারে। আমি জাস্ট বিক্ষিপ্ত আলোচনা করছি, আপনি এক্সাম্পলে যখন যাবেন তখন আপনারা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবেন যে এটা হচ্ছে। আমরা যদি এখানে দেখি, খেয়াল করেন যে লেট মানে হচ্ছে দেরি, আর লেট কি মানে কি সম্প্রতি। আমরা যখন লেট ওয়ার্ডের সাথে LY যুক্ত করলাম, দেখেন মিনিং কিন্তু চেঞ্জ হয়ে গেল।
লেট মানে হচ্ছে দেরি, আর লেটলি মানে কি সম্প্রতি। করেন দুইটাই কিন্তু অ্যাডভার্ব। লেট হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর লেটলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, কারণ লেটলি শব্দটা রিসেন্টলি সম্প্রতির মিনিং দিচ্ছে। আপনাদেরকে আমি সহজ করে বলে দেই, যদি লেটলি কোনো সেন্টেন্স ইউজ করতে হয়, ওই সেন্টেন্স অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে, কারণ আমরা টেন্সে পড়েছি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, সো ফার। এগুলা যদি কোনো সেন্টেন্স থাকে, ওই সেন্টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। তার মানে এখান থেকে আমরা ক্লিয়ার যে লেট এবং লেটলি দুটাই অ্যাডভার্ব, বাট লেট হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর লেটলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আর লেটলি সারা জীবন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। দেন আমরা চলে যাই হচ্ছে, একটা হচ্ছে হার্ড আর একটা হচ্ছে হার্ডলি। দুইটাই কিন্তু অ্যাডভার্ব। হার্ড মানে কঠোর বা কঠোর ভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব ম্যানার। আর হার্ডলি হচ্ছে কি কদাচিৎ, এটা হচ্ছে অ্যাডভার্ব টাইম, সময়কে রেফার করছে। আমরা এটাও জানি যে হার্ড কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে। কিভাবে হবে আমি একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। আমি জাস্ট আবারও আপনাদেরকে বলি, হার্ড এবং হার্ডলি দুটাই অ্যাডভার্ব। হার্ড হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর হার্ডলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমরা উপরে চলে যাই, একটা হচ্ছে নিয়ার আর একটা হচ্ছে নিয়ারলি। নিয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর নিয়ারলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দুটাই কিন্তু অ্যাডভার্ব। আবার নিয়ার কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে। দ্য লাস্ট ওয়ান, একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে শর্টলি। আমি প্রথমত বলি এই শর্ট কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে, আমি এক্সাম্পল কি করে দেখাবো। তো আমি যদি বলি শর্ট নোট, শর্ট ড্রেস, শর্ট ম্যান, এই ড্রেস বলি, নোট বলি, ম্যান কিন্তু নাও, তখন শর্টটা কি অ্যাডজেক্টিভ। জাস্ট আমি এখানে আসি, শর্ট শব্দের অর্থ হচ্ছে হঠাৎ, এটা হচ্ছে অ্যাডভার্ব ম্যানার। আর শর্টলি মানে কি শীঘ্রই, এটা হচ্ছে অ্যাডভার্ব টাইম। তার মানে শর্টও অ্যাডভার্ব, শর্টলিও কি অ্যাডভার্ব। আমি আবার একটু পরে এটা বুঝাবো, আমরা চেষ্টা করব আরো বেশি ক্লিয়ার করার জন্য। আমরা একটু রুল 1 এ যাই। এখানে হেডিংটা কি বলা আছে, যে একটু আগে আমি বলেছিলাম যে যেমন ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, বা আমি বলেছিলাম শর্ট হচ্ছে অ্যাডভার্ব, বা নিয়ার হচ্ছে অ্যাডভার্ব, হার্ড হচ্ছে অ্যাডভার্ব। এরা আবার ক্ষেত্র বিশেষে অ্যাডজেক্টিভও হতে পারে। কিভাবে হয় দেখেন একটু, দেখেন বড় করে বলা আছে অ্যাডজেক্টিভ, আরেক পাশে কি বলা আছে অ্যাডভার্ব, মানে একই ওয়ার্ড এখনই হবে অ্যাডজেক্টিভ, একটু পরে কি হয়ে যাবে অ্যাডভার্ব। আমরা প্রথম এক্সাম্পলের দিকে যাই, দ্যাট ইজ ভেরি ফার্স্ট ট্রেন। খেয়াল করেন এই ট্রেন হচ্ছে নাউন, এই নাউনটাকে মডিফাই করতেছে কে ফার্স্ট, তার মানে এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ফার্স্ট কি অ্যাডজেক্টিভ। আমরা ডান পাশে চলে যাই, ইট গোস ভেরি ফাস্ট, ইট গোস ভেরি ফাস্ট। ইট ফার্স্ট নাকি গো ফার্স্ট, গো হচ্ছে ফার্স্ট, তার মানে সে ভার্বকে মডিফাই করতেছে, এই ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। ফার্স্টলি বলে কোনো ওয়ার্ড কিন্তু ডিকশনারিতে নাই। দেন আমরা চলে যাই হচ্ছে হি ইজ এ হার্ড ওয়ার্কার, হি ইজ এ হার্ড ওয়ার্কার। খেয়াল করেন ওয়ার্কার হচ্ছে নাউন, এই ওয়ার্কার নাউনকে মডিফাই করতেছে কে হার্ড, তার মানে এই হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ যে নাউনকে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। ডান পাশে হি হার্ড নাকি ওয়ার্কস হার্ড, অবশ্যই ওয়ার্কস হচ্ছে হার্ড, এটা ভার্বকে মডিফাই করতেছে, যে ভার্বকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। কি বলি অ্যাডভার্ব। দেন আমরা চলে যাই হচ্ছে আই এম অ্যাফ্রেড দ্যাট হি ইজ নট ওয়েল। আমরা খুব ইজিলি কিন্তু বুঝতেছি এখানে ওয়েল দ্বারা শারীরিক অবস্থা বোঝাচ্ছে, তাও যদি না বুঝি এই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে বসে অ্যাডজেক্টিভ। ডান পাশে আমরা চলে যাই, হি ক্যান সিং ওয়েল। আমরা প্রশ্ন করি হি ওয়েল নাকি তার সিংটা ওয়েল, অবশ্যই তার সিংটা ছিল ওয়েল, তার মানে কাকে ভার্বকে মডিফাই করতেছে, সিং ভার্বকে, যে ভার্ব মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। আমরা সবাই ক্লিয়ার। আমরা পরের পেজে চলে যাই। ওকে, রুল 2 আমি একটু আগেই আপনাদের বলেছি, জাস্ট রুল 2টা আমরা একটু খেয়াল করি। রুল 2 যে যেটা আমার প্রথমেই ছিল, যে একটা ওয়ার্ড যেটা মূলত অ্যাডভার্ব, তার সাথে এলওআই অনেক ক্ষেত্রে যুক্ত করা যায়, আবার অনেক ক্ষেত্রে যুক্ত করা যায় না। আবার এলওআই যুক্ত করলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা একটু দেখে আসি কিভাবে চেঞ্জ হয়। খেয়াল করেন
আমি শুরুতে বলা আছে প্রথম এক্সাম্পল, শি কেম লেট, প্রশ্ন করেন, বা হি কেম লেট যেটাই বলি, হি লেট না তার কেমটা ছিল লেট, তার কেম হচ্ছে লেট, তার মানে এই লেট ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করতেছে, যে ভার্বকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব, এটাকে আমরা বলি অ্যাডভার্ব ম্যানার। ডান পাশে আমরা দেখি I haven't seen him lately. আমরা একটু সেন্টেন্সটা দেখি, I haven't seen him lately। দেখেন তো সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমি একটু আগে বলেছিলাম যে লেটলি কে অলওয়েজ ইউজ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। বুঝাই যাচ্ছে এই লেটলি দ্বারা সময়কে মিন করতেছে, সম্প্রতি বোঝাচ্ছে, এই কারণে লেটলি হচ্ছে অ্যাডভার্ব, বাকিটা হচ্ছে অ্যাডভার্ব টাইম। এই পাশে হচ্ছে অ্যাডভার্ব ম্যানার, এই পাশে হচ্ছে অ্যাডভার্ব টাইম। We had to work hard. We had to work hard. আচ্ছা, we had না work hard, আমরা খুব সহজেই বুঝি work হচ্ছে hard, তার মানে এই ভার্বকে মডিফাই করতেছে, তার মানে hard হচ্ছে অ্যাডভার্ব ম্যানার। আমরা ডান পাশে চলে যাই, he hardly works, সে কদাচিৎ কাজ করে, মানে কি কাজই করে না, এটা কি অ্যাডভার্ব টাইম, এই কারণে এই হার্ডলিও হচ্ছে অ্যাডভার্ব। My grandparents live quite near. আচ্ছা, my grandparents কি নিয়ার না তার লিভটা নিয়ার, তার লিভটা হচ্ছে নিয়ার, নিকটে, তার মানে এখানে এই নিয়ার হচ্ছে অ্যাডভার্ব ম্যানার। ডান পাশে I near made a mistake নাকি nearly made a mistake, nearly মানে কি প্রায়, approximately, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব টাইম, আর এই কারণে এটাও অ্যাডভার্ব। তাহলে আমরা একটা ক্লিয়ার পিকচার পাইলাম যে একই ওয়ার্ড এলওয়াই হলো অ্যাডভার্ব, এলওয়াই ছাড়াও কি অ্যাডভার্ব, বাট এলওয়াই যুক্ত হলে এটা হয়ে যায় অ্যাডভার্ব ম্যানার, এলওয়াই ছাড়া হলে অ্যাডভার্ব ম্যানার, আবার এলওয়াই যুক্ত হলে কি যায় অ্যাডভার্ব টাইম। আমরা রুল 3 তে যাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, রুল 3। এটা আপনি টেন্সে পাবেন, আপনি সাবজেক্ট বা এগ্রিমেন্টে পাবেন, আপনি রাইট ফর্ম ও ভার্বেও পাবেন। আমরা প্রায় যেমন ভাবি যে যেমন হচ্ছে অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, সামটাইমস, জেনারেলি, অফেন, হার্ডলি, স্কার্সলি, রিয়ালি, বেয়ারলি, সেলডম, নেভার, এভার, এগুলাকে আমরা সবাই জানি এগুলো হচ্ছে সময় মিন করে, এই কারণে এদেরকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম, এদের মধ্যে কিছু হচ্ছে পজিটিভ, কিছু হচ্ছে নেগেটিভ, এটা কোনো সমস্যা না, আমরা সেন্টেন্সে বুঝবো কখন পজিটিভ আসবে নেগেটিভ আসবে। যেমন পেজে চলে যাই, পেজে চলে যাই। ওকে, রুল 2 আমি একটু আগেই আপনাদের বলেছি, জাস্ট রুল 2টা আমরা একটু খেয়াল করি। রুল 2 যে যেটা আমার প্রথমেই ছিল যে একটা ওয়ার্ড যেটা মূলত অ্যাডভার্ব, তার সাথে এলওআই অনেক ক্ষেত্রে যুক্ত করা যায়, আবার অনেক ক্ষেত্রে যুক্ত করা যায় না, আবার এলওআই যুক্ত করলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা একটু দেখে আসি কিভাবে চেঞ্জ হয়। খেয়াল করেন, আমি শুরুতে বলা আছে
প্রথম এক্সাম্পল, শি কেম লেট, প্রশ্ন করেন, বা হি কেম লেট যেটাই বলি, হি লেট না তার কেমটা ছিল লেট, তার কেম হচ্ছে লেট, তার মানে এই লেট ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করতেছে, যে ভার্বকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব, আর এটাকে আমরা বলি অ্যাডভার্ব ম্যানার। ডান পাশে আমরা দেখি I haven't seen him lately. আমরা একটু সেন্টেন্সটা দেখি, I haven't seen him lately। দেখেন তো সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমি একটু আগে বলেছিলাম যে লেটলি কে অলওয়েজ ইউজ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। বুঝাই যাচ্ছে এই লেটলি দ্বারা সময়কে মিন করতেছে, সম্প্রতি বোঝাচ্ছে, এই কারণে লেটলি হচ্ছে অ্যাডভার্ব, বাকিটা হচ্ছে অ্যাডভার্ব টাইম। এই পাশে হচ্ছে অ্যাডভার্ব ম্যানার, এই পাশে হচ্ছে অ্যাডভার্ব টাইম। We had to work hard, we had to work hard। আচ্ছা, we had না work hard, আমরা খুব সহজেই বুঝি ওয়ার্ক হচ্ছে হার্ড, তার মানে এই ভার্বকে মডিফাই করতেছে, তার মানে হার্ড হচ্ছে অ্যাডভার্ব ম্যানার। আমরা ডান পাশে চলে যাই, he hardly works, সে কদাচিৎ কাজ করে, মানে কি কাজই করে না, এটা কি অ্যাডভার্ব টাইম, এই কারণে এই হার্ডলিও হচ্ছে অ্যাডভার্ব। My grandparents live quite near। আচ্ছা, my grandparents কি নিয়ার না তার লিভটা নিয়ার, তার লিভটা হচ্ছে নিয়ার, নিকটে, তার মানে এখানে এই নিয়ার হচ্ছে অ্যাডভার্ব ম্যানার। ডান পাশে I near made a mistake নাকি nearly made a mistake, nearly মানে কি প্রায়, approximately, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব টাইম, আর এই কারণে এটাও অ্যাডভার্ব। তাহলে আমরা একটা ক্লিয়ার পিকচার পাইলাম যে একই ওয়ার্ড ly হলেও অ্যাডভার্ব, ly ছাড়াও কি অ্যাডভার্ব, বাট ly যুক্ত হলে এটা হয়ে যায় অ্যাডভার্ব ম্যানার, ly ছাড়া হলে অ্যাডভার্ব ম্যানার, আবার ly যুক্ত হলে কি যায় অ্যাডভার্ব টাইম। আমরা রুল 3 তে যাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, রুল 3। এটা আপনি টেন্সে পাবেন, আপনি সাবজেক্ট এগ্রিমেন্টে পাবেন, আপনি রাইট ফর্ম অফ ভার্বেও পাবেন। আমরা প্রায় যেমন ভাবি যে যেমন হচ্ছে অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, সামটাইমস, জেনারেলি, অফেন, হার্ডলি, স্কার্সলি, রিয়ালি, বেয়ারলি, সেলডম, নেভার, এভার, এগুলাকে আমরা সবাই জানি এগুলো হচ্ছে সময় মিন করে, এই কারণে এদেরকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম, এদের মধ্যে কিছু হচ্ছে পজিটিভ, কিছু হচ্ছে নেগেটিভ, এটা কোনো সমস্যা না, আমরা সেন্টেন্সে বুঝবো কখন পজিটিভ আসবে নেগেটিভ আসবে। এখানে বোঝানোর যে বিষয়টা যে এই যে অ্যাডভার্ব অফ টাইম গুলাকে আমরা কোথায় বসাবো, আমরা মাঝে মাঝে কি শুরুতে বসবে, মাঝে বসবে, আর শেষে বসবে। আমি জাস্ট মনে রাখবো দুইটা নিয়ম, যদি সেন্টেন্সে অ্যাডভার্ব অফ টাইম থাকে আমরা জাস্ট এই দুইটা নিয়ম খেয়াল করেন, সে কোথায় বসতে পারে। যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি না থাকে তাহলে সে বসবে সাবজেক্ট এবং মেইন ভার্ব মানে প্রিন্সিপাল ভার্বের মাঝে, আর যদি সেন্টেন্সে অক্সিলারি থাকে তাহলে সে বসবে হচ্ছে অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে। আমি জাস্ট এগুলো দিয়ে বুঝে তারপর যেন ক্লিয়ার হবে, খেয়াল করেন। এখানে বলা আছে হচ্ছে ইনকারেক্ট, কি বলা আছে ইনকারেক্ট, যেমন I have done already the work, আপনি বলে দেখেন এখানে অক্সিলারি আছে কিনা, এখানে অবশ্যই অক্সিলারি আছে, তার মানে এই অলরেডি কোথায় বসবে অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে, তার মানে এখানে এই অলরেডি বসবে হ্যাভ এবং হচ্ছে ডানের মাঝখানে, তার মানে কারেক্ট কি হবে I have already done the work। পরেরটা তন্ময় goes there always, খেয়াল করেন অলওয়েজ অ্যাডভার্ব টাইম, এখানে কিন্তু কোনো অক্সিলারি নেই, কোথায় বসবে তন্ময় এবং go এর মাঝখানে, তার মানে কি হবে তন্ময় always goes there। আমরা প্রিভিয়াস কোশ্চেনে চলে যাই। ওকে, এটা ডেন্টালে পরীক্ষা আসছে, এটা ট্রান্সলেশন, কদাচিৎ, কদাচিৎ সে এখানে আসে, এই সেন্টেন্সটির ইংরেজি অনুবাদ কি? যদিও ট্রান্সলেশন বাট গ্রামার বেস, খেয়াল করেন আপনারা অনেকে আবার একটা ধারণা আছে কি কদাচিৎ মানে হচ্ছে হার্ডলি, না, হার্ডলি, স্কার্সলি, রিয়ালি, বেয়ারলি, সেলডম, এরা প্রত্যেকটা শব্দের মিনিং কিন্তু কদাচিৎ,
তো সেই হিসাবে আমি কিন্তু এ এবং সি এই দুটো অপশন কিন্তু আগেই বাদ দিতে পারি, এ এবং সি। তাহলে হতে পারে অপশন বি, হতে পারে অপশন ডি। কারণ সেলডম শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ, হার্ডলিও শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ। জাস্ট আমরা একটু খেয়াল করি অপশন ডিটা দেখেন, এই সেলডম কোথায় বসে, এখানে কিন্তু কোনো অক্সিলারি নেই। অপশন ডি, এখানে কিন্তু কোনো অক্সিলারি নেই। এই সে কামসের পরে গিয়ে বসে। আমরা একটু আগেই জানি যে অক্সিলারি যদি না থাকে তাহলে সেলডম কোথায় বসবে, হি এবং হচ্ছে কামসের মাঝে, হি এবং কামসের মাঝে। তার মানে বলা উচিত ছিল হি সেলডম কামস, তার মানে অপশন ডি ভুল। তারপরে চলে যায় অপশন বি তে, হি হার্ডলি কামস। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, একের আনসার হচ্ছে অপশন বি। আমরা 2 নম্বরে চলে যাই, চুজ দা অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের প্রশ্ন। আমরা একটু দেখেই কিন্তু বুঝছি এখানে যে অলরেডি আছে, মানে বুঝলাম অলরেডি কোথায় বসবে। যদি অক্সিলারি থাকে তাহলে সাবজেক্ট এবং অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে, আর যদি অক্সিলারি না থাকে তাহলে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে। আমরা খুব সহজেই দেখেন বুঝে গেলাম এখানে অক্সিলারি আছে, তার মানে এই প্রথম সেন্টেন্সটা কারেক্ট না, এটা বাদ দিয়ে দিলাম। আমরা অপশন সি তে যাই, দেখেন এখানেও এটা কারেক্ট না, বাদ দিয়ে দিলাম। আমরা অপশন ডি তে যাই, এখানেও এটা কারেক্ট, বাদ দিয়ে দিলাম। আমরা অপশন বি টা একটু পড়ি, দেখেন অলরেডি কোথায় বসছে, হ্যাভ এবং হচ্ছে রিড, অর্থাৎ অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে। তার মানে 2 এর কারেক্ট অ্যানসার হচ্ছে অপশন বি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোন সেন্টেন্সটি কারেক্ট? আমরা অপশন এ দেখি, ইবা, এটা হচ্ছে টাইম, তাহলে সে কোথায় বসবে, এই হি এবং কামসের মাঝে। এটা রং, বাদ দিয়ে দিলাম। আমরা সি তে যাই, অলরেডি কোথায় বসবে, হ্যাজ এবং হচ্ছে কামের মাঝে, তাহলে এটাও বাদ দিয়ে দিলাম। অপশন ডি, সেলডম কোথায় বসবে, হি এবং কামসের মাঝে, এটাও বাদ দিয়ে দিলাম। তার কারেক্ট কি, হি হার্ডলি কামস। তার মানে হার্ডলি কোথায় বসলো, সাবজেক্ট এবং মেইন ভার্বের মানে প্রিন্সিপাল ভার্বের মাঝে। তারপরে আমরা তিনটা সবাই ক্লিয়ার। এবার আমরা 4 নাম্বার রুলসে যাই। অলরেডি 4 কিন্তু আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, এখন আপনাদের খুব ইজি হবে পড়াতে। আমি একটু আগে বলেছিলাম যে কিছু ওয়ার্ড আছে যাদের সাথে এলওয়াই ছাড়াই অ্যাডভার্ব, আবার এলওয়াই যুক্ত করলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আমরা অলরেডি কিন্তু এটা পড়েছি, দেখেন হার্ড, ফাস্ট, সোন, লেট, ফার। আমরা জাস্ট একটু সবাই আরেকবার পড়ি। আমি একটু আগে আলোচনা করেছিলাম যে ফার্স্টলি বলে কোনো ওয়ার্ড ইংলিশে নাই, দেখেন দেওয়া আছে ফার্স্ট, হ্যাঁ হার্ড আছে, হার্ডলিও আছে, আমি ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে। সোনলি বলে কোনো ওয়ার্ড ইংলিশে নাই, সোন। লেটও আছে, লেটলিও আছে, আমি ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে। ফার, স্ট্রেট, টাইট, ওয়েলি, এরা এলওয়াই যুক্ত হবে না, এরা হচ্ছে এলওয়াই ছাড়াই অ্যাডভার্ব। জাস্ট আমি এক্সাম্পল করে করি আপনাদের জন্য ক্লিয়ার হবে। প্রথম এক্সাম্পল দেখেন বলা আছে শি ক্যান টাইপ। খেয়াল করেন, শি ক্যান টাইপ, ফার্স্টলি না ফার্স্ট। আমি প্রথমেই বলছি যে ইংরেজি দিয়ে বলে কোনো ওয়ার্ড নেই। তারপরও টাইপ হচ্ছে ভার্ব, এরপরে অ্যাডভার্ব, এই কারণে আমরা কি বলবো, ফার্স্ট। শি ফার্স্ট নাকি টাইপ ফার্স্ট? টাইপ ফার্স্ট, তার মানে অ্যান্সার হবে ফার্স্ট। ডান পাশে হি ওয়ার্কস হার্ডলি, হ্যাঁ আমরা একটু আগে পড়েছি হার্ডও আছে, হার্ডলিও আছে। আমরা একটু আগে বলেছি হার্ডলি হচ্ছে কি অ্যাডভার্ব টাইম, সে কোথায় বসবে, ওই হি এবং ওয়ার্কস এর মাঝে, তার মানে এটা বা, তাহলে কোনটা হবে, হি ওয়ার্কস হার্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব ম্যানার, অ্যান্সার হবে হার্ড। হি উইল অ্যারাইভ, সোনলি বলে কোনো ওয়ার্ড ইংরেজিতে নাই, তাহলে কি বলবো, হি উইল অ্যারাইভ সোন। হি কেম, আমি প্রথমে আপনাদের বলেছি যে লেটলি ইউজ করতে হলে অবশ্যই সেন্টেন্সটা হতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নাই তাহলে কোনো টেনশনই নাই, কি বলবো, হি কেম লেট, এই লেট হচ্ছে অ্যাডভার্ব ম্যানার। আমরা প্রিভিয়াস প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট এবং হচ্ছে এ ইউনিট দুই জায়গায় পরীক্ষা আসছে দুইবার। কি বলছে দেখি, হি লার্ন টু রিড এন্ড রাইট কোয়াইট। আমি এতটুকু নিশ্চিত হয়তো হবে লেট, নয়তো হবে লেটলি। একটু আগেই বলেছিলাম লেটলি হতে হলে পুরো সেন্টেন্সটা হতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে কোথাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাই, তার মানে কোনো টেনশন নাই। আমরা কি বলবো, লেট। সে দেরিতে পড়তে এবং শিখতে শিখেছে, অ্যান্সার হবে লেট। নাম্বার 2, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। হি ইজ ওয়ার্কিং হার্ডলি, আমরা একটু আগে বলেছি হার্ডলি কোথায় বসবে, এই ইজ এবং ওয়ার্কিং এর মাঝে, এটা বাদ দিয়ে দিলাম।
অপশন বিটা দেখি, অপশন বি, হ্যাঁ এই অপশন বি হতে পারে। আমরা অপশন সি দেখি, হ্যাঁ অপশন সি তে প্রবলেম হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, তার মানে স্টুড না হবে স্ট্যান্ড। দেখি ওয়ার্ক হার্ডলি, না হার্ডলি হবে না, হার্ডলি হতে হলে এই ওয়াজ এবং ওয়ার্কের মাঝে বসতে হবে, তার মানে 2 নাম্বার সেন্টেন্সের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। আমরা 3 নাম্বারে চলে যাই, হি হার্ডলি ওয়ার্কস হার্ড। দেখেন হার্ডলি কোথায় বসছে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, আবার পরে বসছে হার্ড, তার মানে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, পরেরটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ ম্যানার, তার মানে এখানে দুইটাই হচ্ছে অ্যাডভার্ব, তার মানে কারেক্ট অ্যান্সার কি অপশন সি, দুইটাই হচ্ছে অ্যাডভার্ব, প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, পরেরটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এবার আমরা 5 নাম্বার রুলে চলে যাই। অলরেডি আমি 5 নাম্বার রুলস আপনাদের পড়িয়ে দিয়েছি, আমি আবার রিভিউ করি জাস্ট। আমরা সবাই জানি যে ইন, আউট, আপ, ডাউন, এরা হচ্ছে মূলত হচ্ছে কিন্তু প্রিপজিশন, আমরা এটাই জানি ছোটবেলা থেকে, এটাই শিখেছি, বাট এরা মাঝে মাঝে সেন্টেন্সে বসে আবার অ্যাডভার্বের কাজও করে। তাহলে এরা কখন অ্যাডভার্বের কাজ করবে আপনাদের একটু আগে আমি পড়ে আসছি, জাস্ট সিম্পলি মনে রাখেন, এই ইন বলি, আউট বলি, আপ বলি, ডাউন বলি, অথবা বিফোর বলি, আফটার বলি, এরা যখন কোন সেন্টেন্সে বসে কোন নাউনকে, কোন প্রোনাউনকে, কোন ওয়ার্ডকে, এই গ্রুপ অফ ওয়ার্ডকে, ফ্রেজকে যুক্ত করে, তখন এদেরকে আমরা বলি হচ্ছে প্রিপজিশন। এরা যখন কোন ওয়ার্ডকে যুক্ত করবে না, এরা যখন শুধু ভার্বটাকে মডিফাই করবে, তখন আমরা তাকে বলি অ্যাডভার্ব, তাকে আমরা বলি অ্যাডভার্ব। খেয়াল করেন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, she climbed up the hill, খেয়াল করেন, she climbed up the hill, এখানে এই আপটা দা হিলটাকে যুক্ত করেছে, এই হিল নাউনকে যুক্ত করেছে, নাউনকে যেটা যুক্ত করেছে, এই আপ হচ্ছে প্রিপজিশন। আমরা আবারও দেখি, she climbed up, সে কিন্তু দেখেন কোনো কিছুকে যুক্ত করে নাই, তার মানে কি she আপ না, তার ক্লাইম্ব ছিল আপ, তার মানে ভার্বকে মডিফাই করছে, এই কারণে আপ হচ্ছে অ্যাডভার্ব। অলরেডি আলোচনা করেছি এটা। হি স্টুড বিফোর মি, খেয়াল করেন এই বিফোর শব্দটা বা ওয়ার্ডটা মি কে যুক্ত করেছে, একটা প্রোনাউনকে যুক্ত করেছে, একটা ওয়ার্ডকে যুক্ত করেছে, তার মানে বিফোর হচ্ছে প্রিপজিশন। আবার চলে যাই, হি স্টুড বিফোর, খেয়াল করেন এই বিফোর শুধুমাত্র স্টুড কে মডিফাই করছে, কোনো ওয়ার্ড কে যুক্ত করে নাই, তার মানে হি বিফোর না স্টুড বিফোর, আমরা সবাই জানি স্টুডটা হচ্ছে বিফোর, তার মানে সে ভার্ব কে মডিফাই করতেছে, বিফোর হচ্ছে অ্যাডভার্ব। এবার আমরা এই যে 5 নাম্বার রুলস এর উপরে কিছু পরীক্ষা আছে আমরা দেখে আসি। ওকে, দেখেন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে এবং ডেন্টাল আসছে। কি বলছেন আমরা নাম্বার 1 এ দেখি যে ডাউন শব্দটা কোন সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করছে। আমরা বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করব এবং অন্য অপশনগুলো কেন হচ্ছে না সেটা বোঝার চেষ্টা করব, তাহলে আমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এগুলো। আমরা একটু অপশন এ তে যাই। দেখেন ট্রাই টু ডাউন হিম, খেয়াল করেন, আপনি জাস্ট খেয়াল করেন এই টু এর পরে আমরা সবাই জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, তার মানে এখানে এই ডাউন হচ্ছে ভার, এই ডাউন হচ্ছে কি ভার, তার মানে অপশন এ তে ডাউনটা মেইন ভার্বের কাজ করছে। আমরা অপশন বি কিছুই বুঝতেছি না, আমরা সি তে একটু চলে যাই। দি ডাউন ট্রেন, আমরা খেয়াল করি দি ডাউন ট্রেন, এই ট্রেনটা হচ্ছে নাউন, এই ট্রেন নাউনকে মডিফাই করতেছে কে ডাউন, তার মানে কি যে নাউনকে মডিফাই করে তাকে আমরা কি বলি অ্যাডজেক্টিভ, তার মানে অপশন সি তে এই ডাউন হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা অপশন ডি তে যাই, খেয়াল করি আমরা এই ডাউন শব্দটা দা হিল কে যুক্ত করেছে, আমরা একটু আগে পড়লাম যখন কোনো ওয়ার্ড কে যুক্ত করে তাকে আমরা বলি প্রিপজিশন, তার মানে এখানে ডাউন হচ্ছে প্রিপজিশন। তার মানে দেখেন অপশন এ হচ্ছে না, অপশন সি হচ্ছে না, অপশন ডি হচ্ছে না, তার মানে আমি সেটা না পড়েও কিন্তু বলতে পারতেছি এখানে কারেক্ট আনসার অপশন সি।
একটু খেয়াল করবেন এই সেন্টেন্সটা কিন্তু ইনভার্স করে আছে, উল্টায় দেওয়া আছে। এটা মূল সেন্টেন্স ছিল দ্য রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন। খেয়াল করেন, দ্য রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন। রয়্যাল জর্জ একটা শিপ, আর ওয়েন্ট হচ্ছে আমার ভার্ব, আর তার অ্যাডভার্ব হচ্ছে ডাউন। তারপরে আমরা আমাদের 1 নম্বরে অ্যান্সার পেয়ে গেলাম অপশন বি। বিসিএস এর প্রশ্ন, দ্য সান ওয়েন্ট ডাউন। খেয়াল করেন এই ডাউন কি কোনো ওয়ার্ডকে যুক্ত করেছে? না, কোনো ওয়ার্ডকে যুক্ত করে নাই। তার মানে আমি ক্লিয়ার হলাম এই ডাউন হচ্ছে অ্যাডভার্ব। ডাউন কি? অ্যাডভার্ব। 2 এর অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ব। 3 নাম্বার, প্লিজ লুক অ্যাবভ। এই অ্যাবভ ওয়ার্ডটা কিন্তু কোনো কিছুকে যুক্ত করে নাই, তার মানে সে সরাসরি ভার্বকে মডিফাই করতেছে। তার মানে অ্যাবভ হচ্ছে অ্যাডভার্ব। 4 নাম্বার কোশ্চেন, suddenly one of the wheels came off. খেয়াল করেন আমরা জানি অফ কিন্তু অফ, কিন্তু প্রিপজিশন। এখানে এই প্রিপজিশন কখন হবে? যদি সে কোনো ওয়ার্ডকে যুক্ত করত, ফ্রেজকে যদি সে কাউকে যুক্ত করে নাই, তার মানে এই অফ হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আমরা 1 2 3 4 সবাই একদম ক্লিয়ার। মূলত অ্যাডভার্বের উপরে যা বলা দরকার ছিল আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলার চেষ্টা করেছি। যদি আমরা অফলাইনে হতাম আরো হয়তো সামনে সামনে আরো ক্লিয়ার করা যেত। আমরা যা পড়েছি এটা মাথায় রাখলাম এতক্ষণ। এবার আমরা যা পড়লাম তার উপর প্র্যাকটিস করে বিভিন্ন পরীক্ষা আসছে, আপনাদের বিভিন্ন পরীক্ষা দেওয়া হয়, আপনারা অনেক সময় ক্লিয়ার হন বা মোটামুটি ক্লিয়ার, আবার পুরো ক্লিয়ার না। আমি চেষ্টা করি প্রত্যেকটা এক্সাম্পল ক্লিয়ার করার জন্য। আমরা চলে যাই নাম্বার 1 এ। খেয়াল করেন অলরেডি আমরা কিন্তু এই 1 নাম্বার কোশ্চেনটা সলভ করেছি, তার মানে আমাদের ব্যাখ্যা দেওয়া লাগবে না। আমরা 2 নাম্বারে চলে যাই। 2 নাম্বার আমরা কোশ্চেনটাকে খেয়াল করি যে কোন সেন্টেন্সে নিয়ার ওয়ার্ডটা অ্যাডভার্বের কাজ করবে। প্রশ্ন কিন্তু বুঝতে হবে কার কাজ করবে? অ্যাডভার্বের কাজ করবে। অপশন এ দেখি আমরা, দ্য টাইম নিয়ার্স। খেয়াল করেন এখানে টাইম হচ্ছে আমার সাবজেক্ট, মানে সাবজেক্ট কে বসে? নাউন। তার মানে টাইম হচ্ছে আমার নাউন, আমার সাবজেক্ট। তাহলে একটা সাবজেক্টে কি লাগে? ভার্ব লাগে। এই নিয়ার্স হচ্ছে আমার ভার্ব। নিয়ার্স হচ্ছে কি? ভার্ব। অপশন বি তে চলে যায়, হি ইজ আ নিয়ার রিলেশন। খেয়াল করেন এখানে এই রিলেশন হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করতেছে কে? নিয়ার। তার মানে নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে নিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা অপশন সি তে যাই। দেখেন ড্র নিয়ার, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে ইউ ড্র নিয়ার। ইউ নিয়ার না ড্র নিয়ার? ড্র ভার্বকে মডিফাই করছে, তার মানে এই নিয়ার হচ্ছে অ্যাডভার্ব। আমরা অ্যানসার কিন্তু পেয়ে গেলাম। 2 এর অ্যানসার হচ্ছে অপশন সি। তারপরে আমরা ডি অপশনটা দেখি, দ্য স্কুল ইজ নিয়ার দ্য পোস্ট অফিস। খেয়াল করেন এখানে এই নিয়ার শব্দটা নিয়ার, সে কিন্তু এই পোস্ট অফিস এই ওয়ার্ডটাকে যুক্ত করছে, এই কারণে এখানে নিয়ার হচ্ছে প্রিপজিশন। অনেকে বলেন যে নিয়ারটা কেন অ্যাডজেক্টিভ হতে পারে না। খেয়াল করেন নিয়ার অ্যাডজেক্টিভ হতো যদি এই নিয়ারটা এই পোস্ট অফিসের আগে থাকতো, নিয়ার পোস্ট অফিস বলতো, নিয়ার পোস্ট অফিস, অর্থাৎ দি নিয়ার পোস্ট অফিস, তখন নিয়ার হতো অ্যাডজেক্টিভ। আমি আবারও ক্লিয়ার করি, যদি নিয়ার ওয়ার্ডটা আর্টিকেলের পরে গিয়ে বসতো তখন সে ওই পোস্ট অফিস নাউনটাকে মডিফাই করতো, তখন সে হয়ে যেত অ্যাডজেক্টিভ। বাট এখানে কিন্তু সে পুরো এই ওয়ার্ড গুলাকে যুক্ত করতেছে, তার মানে এই নিয়ার হচ্ছে প্রিপজিশন। 2 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। আমরা 3 নম্বরে চলে যাই, হি হ্যাড গন অ্যাওয়ে বিফোর আই কেম। ডেন্টালের প্রশ্ন আমি একটু আলোচনা করেছি যে বিফোর প্রিপজিশন হয়, কনজাংশন হয়, অ্যাডভার্ব হয়। খেয়াল করেন এই হি হ্যাড গন অ্যাওয়ে এটা একটা সেন্টেন্স, আবার বিফোরের পরে দেখেন আই কেম এটা একটা সেন্টেন্স, মানে দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। আমরা খুব সহজেই বুঝলাম যখন সেন্টেন্সকে যুক্ত করে, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে কনজাংশন, কারণ সেন্টেন্সকে যুক্ত করতে পারে কনজাংশন। নাম্বার 4, এটা নিয়ে একটু আমাদের মধ্যে অনেক সন্দেহ জাগে। এই কোশ্চেনটা নিয়ে আমার নিজেরও কিছু সন্দেহ আছে, আপনাদেরকে আমি ক্লিয়ার করি যে হোয়াইটা কোথায় রিলেটিভ অ্যাডভার্ব হয়। সে কিন্তু শুধু অ্যাডভার্ব বলে নাই, কি বলছে যে হোয়াই শব্দটা কোন সেন্টেন্সে রিলেটিভ অ্যাডভার্বের কাজ করছে। আমরা একটু দেখি অপশন এ, আমরা বোঝার চেষ্টা করব। অপশন এ তে খেয়াল করেন আই ডোন্ট নো দা হোয়াই। খেয়াল করেন এই আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড, কিন্তু আর্টিকেলের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে
নিঃসন্দেহে এই হোয়াই হচ্ছে নাউন, তার মানে 4 এর অপশন এ তে হোয়াই হচ্ছে নাউন। আমরা অপশন বি তে যাই, হোয়াই ডিড হি কাম হেয়ার। দেখেন এই হোয়াই দ্বারা কিন্তু প্রশ্ন করা হলো, তার মানে আমরা খুব সহজেই বুঝলাম এটা প্রশ্ন করছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কিন্তু আমার প্রশ্নে কিন্তু চাইছে আমার কাছে রিলেটিভ অ্যাডভার্ব, কি চাইছে? রিলেটিভ অ্যাডভার্ব। আমরা অপশন সি তে যাই, আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট। খেয়াল করেন এখানে এই হোয়াইটা কিন্তু এটার সাথে এইটাকে রিলেট করতেছে, সম্পর্ক করতেছে, এবং সে কারণ অ্যাডভার্বের কাজ করছে, এই কারণে আমরা হোয়াইটাকে বলবো রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি, 4 এর অ্যান্সার হবে অপশন সি। তাও আমরা দেখি অপশন ডি, হোয়াই জাস্ট বোঝাই যাচ্ছে এটা এই সেন্টেন্সটাকে সে মডিফাই করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারজেকশন। আমরা কি বলি? ইন্টারজেকশন। তার মানে 4 এর অ্যান্সার হচ্ছে অপশন সি, অপশন সি। আমরা চলে যাই 5 নাম্বার, লাস্ট বিসিএস এর কোশ্চেন ছিল, ইন হুইচ সেন্টেন্স দ্য ওয়ার্ড পাস্ট। পাস্ট শব্দটা কোন সেন্টেন্সে প্রিপজিশনের কাজ করছে? আমরা এক এক করে প্রত্যেকটা দেখব, ক্লিয়ার হয়ে যাব। নাম্বার 1 খেয়াল করেন, রাইটিং লেটার্স ইজ এ থিং অফ দ্য পাস্ট। খেয়াল করেন এই দি পাস্ট আর্টিকেলের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, নিঃসন্দেহে নাউন। নিঃসন্দেহে কি? নাউন। তার মানে অপশন এ তে পাস্ট হচ্ছে নাউন। আমরা অপশন বি তে যাই, আই লুক ব্যাক অন দ্য পাস্ট। খেয়াল করেন এই দি পাস্ট এরপরে কিন্তু আবার উইদাউট প্রিপজিশন আমরা যাব না, আমরা জাস্ট করব এই পর্যন্ত, কারণ প্রিপজিশনটা বা ওটা বাদ দিল, সেন্টেন্স কারেক্ট। খেয়াল করেন এই আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড, নিঃসন্দেহে এখানেও পাস্ট হচ্ছে নাউন। পাস্ট কি? নাউন। আমরা অপশন সি তে চাই, আই কলড আউট টু হিম হি রান পাস্ট। খেয়াল করেন এই রান হচ্ছে ভার্ব, এই ভার্বের পরে পাস্ট, এই পাস্ট কি করতেছে? এই রেন ভার্বটাকে মডিফাই করতেছে, যে ভার্বকে মডিফাই করে একটু আগেই বললাম তাকে বলা হয় অ্যাডভার্ব। কি বলা হয়? অ্যাডভার্ব। আমরা অপশন ডি, তাহলে বুঝলাম ডি অ্যান্সার। Tanya was a wonderful singer, but she is the past prime. খেয়াল করেন এই past ওয়ার্ডটা হার প্রাইম কে যুক্ত করতেছে। যখন কোনো ওয়ার্ড কে, যখন কোনো নাউন কে, প্রোনাউন কে, এই গ্রুপ অফ ওয়ার্ড কে, ফ্রেজ কে যুক্ত করে তাকে আমরা বলি প্রিপজিশন। আমরা কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছি, এই যে পাস্ট কোথায়? প্রিপজিশন। তার মানে বুঝলাম ডি অপশনে পাস্ট হচ্ছে প্রিপজিশন। 5 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। 39 স্পেশাল যে বিসিএস হয়েছিল, যে ডক্টর নিয়োগ দেওয়া হয়েছিল, ওই বিসিএস এটা প্রশ্ন আসছিল, there was a small reception following the wedding। বলা হয়েছে যে এখানে ফলোইং ওয়ার্ডটা কি? জাস্ট আমরা রিমাইন্ড করি, একটু আগে বলেছি যখন কোন ওয়ার্ড কে যুক্ত করা হয়, দেখেন দা ওয়েডিং কে যুক্ত করেছে, কাকে যুক্ত করেছে? দা ওয়েডিং। যখন কোন ওয়ার্ড কে যুক্ত করা হয় ওই ওয়ার্ড কে আমরা বলি প্রিপজিশন। তার মানে 6 নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। 7 নাম্বার দেখি আমরা। 7 নাম্বার, মাদার সেট ভিজিল্যান্টলি। খেয়াল করেন মাদার ভিজিল্যান্টলি, তার সেটটা ছিল ভিজিল্যান্টলি, সতর্কভাবে, অত্যন্ত প্রহরী ভাবে। এখানে তার সেটটা ছিল অত্যন্ত প্রহরী। বুঝলাম এই ভিজিল্যান্টলি সেট ভার্বকে মডিফাই করে, যে ভার্বকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। স্পেসিফিক বললে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। তার মানে 7 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। নাম্বার 8 আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তাও আমি আবারও আলোচনা করছি, যে রাউন্ড কোন সেন্টেন্সে অ্যাডভার্ব। রাউন্ড কোন সেন্টেন্সে অ্যাডভার্ব? খেয়াল করেন এ স্কয়ার পেগ ইন এ রাউন্ড হোল। রাউন্ড হোল, কেমন হোল? এই হোল হচ্ছে নাউন। নাউনের আগে যা থাকে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তার মানে 8 এর এ অপশনে রাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। রাউন্ড কি? অ্যাডজেক্টিভ। অপশন বি তে যাই, দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড। খেয়াল করেন এই ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভ পরে কে বসলো? নাউন। তার মানে রাউন্ড হচ্ছে নাউন। দে রাউন্ডে বোঝাই যাচ্ছে এই দে প্রোনাউন, এই দে প্রোনাউন এসে সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে রাউন্ড। তার মানে অপশন সি তে রাউন্ড হচ্ছে ভার্ব। এট লাস্ট হি কেম রাউন্ড। খেয়াল করেন এখানে কিন্তু এটা শেষ, টু দিয়ে এটা বাদ দিল, সেন্টেন্স কারেক্ট, বাদ দিয়ে দিলাম এটা।
হি রাউন্ড না তার কাম রাউন্ড, তার কামটা ছিল রাউন্ড। এই রাউন্ড কি করলো, কামকে মডিফাই করলো, যে ভার্বকে মডিফাই করে তাকে বলে অ্যাডভার্ব। তার মানে 8 নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে অর্থাৎ কাঙ্ক্ষিত অ্যাডভার্ব হচ্ছে অপশন ডি, অপশন ডি। নাম্বার 9, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আবারও বলি, এটা গত বছর আমাদের পরীক্ষা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেও একবার আসছে, সরি মেডিকেল ভর্তি পরীক্ষাতে। রাইট কোন সেন্টেন্সে অ্যাডভার্ব, খেয়াল করুন, আমরা আগে প্রশ্ন বুঝবো যে রাইট কোন সেন্টেন্সে অ্যাডভার্ব। অপশন এ সার্ভ হিম রাইট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে ইউটাকে এনে হিডেন রাখা হয়েছে, তার মানে ইউ সার্ভ হিম রাইট। ইউ রাইট না সার্ভ রাইট, সার্ভ হচ্ছে রাইট, তার মানে এই রাইট কি করলো, সার্ভ ভার্বকে মডিফাই করলো, যে ভার্বকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব, যে ভার্বকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। তার মানে 9 নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। আমরা দেখি বি নম্বরে, হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব, খেয়াল করেন হি ইজ দ্য রাইট ম্যান, এই ম্যান হচ্ছে নাউন, ম্যান হচ্ছে নাউন, এই ফর থেকে কিন্তু বাদ দিল, কারেক্ট ম্যান হচ্ছে নাউন, এই ম্যান নাউনটাকে মডিফাই করতেছে কে, রাইট, নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা অপশন সি দেখি, ইট ইজ সাচ এ ফল দ্যাট উইল, আমরা সবাই জানি এই উইল হচ্ছে মোডাল ভার্ব, এরকম 42টা মোডাল আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, সকল মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তার মানে এখানে রাইট হচ্ছে ভার্ব, রাইট হচ্ছে ভার্ব। অপশন ডি, ইট ইজ দ্য ম্যাটার অফ রাইট, খেয়াল করেন প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড, সন্দেহ নাই, প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড, নিঃসন্দেহে কি নাউন, নিঃসন্দেহে কি নাউন। আমরা চলে যাই 10 নম্বর, এই অল কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, আমরা 10 নম্বর একটু ভালো করে বুঝবো, অনেকে এটা ক্লিয়ার হয় না, এখন বুঝে একটু পরে আবার ভুলে যায়, একটু ভালো করে বোঝার চেষ্টা করব। অল কোন অ্যাডভার্ব, খেয়াল করেন অপশন এ অল স্পোক ইন ফেভার, তার মানে বুঝলাম অল সকলে, আমি বললাম 5 জন লোক ফেভার করছে, আমি 5 জন লোক না বলে তাদের নামটা সরাসরি না বলে আমি বললাম অল, কি বললাম অল, তার মানে নাউনের পরিবর্তে যখন কোনো কিছু রিপ্লেস নিয়ে আসলাম, বা সবাই জানি নাউনের রিপ্লেস হিসেবে কি আসে, প্রোনাউন, কি আসে, প্রোনাউন, সর্বনাম, তার মানে বুঝলাম এখানে এই অলটা হচ্ছে প্রোনাউন, সে সাবজেক্টের কাজ করতেছে, আর এই স্পোক হচ্ছে বার, তার মানে অপশন এ তে অল হচ্ছে প্রোনাউন, অল কি প্রোনাউন। নাম্বার বি তে আসি আমরা, অল মেন আর মর্টাল, খেয়াল করেন ম্যান হচ্ছে নাউন, তা ম্যান যদি নাউন হয়, নাউনের আগে কে বসতে পারে, অ্যাডজেক্টিভ, তার মানে এই অল হচ্ছে অ্যাডজেক্টিভ। সি অপশন, হি ওয়াজ অল অ্যালোন, আমি অল বাদ দিলাম, হি ওয়াজ অ্যালোন, সে কেমন একাকী, এই অ্যালোন হচ্ছে অ্যাডজেক্টিভ, সে কেমন নীরবে আছে, একাকী আছে, নিবৃত্তে আছে, এই অ্যালোন শব্দটাকে মডিফাই করতেছে কে, এই অ্যালোনের মাত্রা বাড়াচ্ছে কে, অল, যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে সে কে, সে হচ্ছে অ্যাডভার্ব। আমি আবারও বলি এখানে অ্যালোন হচ্ছে অ্যাডজেক্টিভ, সে কেমন অ্যালোন, না বুঝলে ওয়াজ হচ্ছে লিঙ্কিং বার, লিঙ্কিং বারের পরে অ্যাডজেক্টিভ পড়ছে অ্যালোন, এই অ্যালোনের মাত্রা বাড়াচ্ছে কি অল, যে অ্যাডজেক্টিভ মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব, তার মানে এখানে অল হচ্ছে অ্যাডভার্ব। অপশন ডি, তার মানে আমরা 10 এর কিন্তু অ্যানসার পেয়ে গেলাম, 10 এর অ্যানসার হচ্ছে অপশন সি। আমরা ডি অপশনে যাই, হি লস্ট অল হিজ ওয়েল, গত ক্লাসে আমরা বলেছিলাম মাই, ইউর, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস, ওয়ান্স, এগুলাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন বা প্রমিনাল অ্যাডজেক্টিভ। সকল প্রমিনাল অ্যাডজেক্টিভের পরে যদি একটি ওয়ার্ড থাকে নিঃসন্দেহে নাউন, এই ইন থেকে কিন্তু আর পড়াই লাগবে না। এই হিজ অল, তার মানে বুঝলাম হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অল হচ্ছে নাউন, তার মানে অপশন ডি তে অল হচ্ছে নাউন। 11 নাম্বার, এটাও আমরা নিশ্চিত পরীক্ষায় দিলে অনেকেই ভুল করতেছে, ক্লিয়ার না আমরা এটা, আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম, আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, মূলত অয়েল হচ্ছে অ্যাডভার্ব, অয়েল কি অ্যাডভার্ব, বাট অয়েল দ্বারা যদি কোনো কারণে স্বাস্থ্যগত অবস্থা বোঝায় তখন অয়েল হয়ে যায় অ্যাডজেক্টিভ। এখন সেটা কিভাবে বলবো স্বাস্থ্যগত অবস্থা বোঝায়, মিনিং যদি না বুঝি একদম সহজে মনে রাখবো, লিঙ্কিং ভার্বের পরে যখন বসবে অয়েলটা, তাহলে বুঝবো তখন এই অয়েল হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আমি আবারও বলি, যদি আমি বুঝতে না পারি যে অয়েলটা কি,
আমি দেখবো লিঙ্কিং ভার্ব আছে কিনা। যদি লিঙ্কিং ভার্বের পরে বসে তখন এই ওয়েল কিন্তু অ্যাডজেক্টিভ, এই ওয়েল দ্বারা স্বাস্থ্যগত অবস্থা বোঝাবে। আমি জাস্ট এক্সাম্পলে যাই। কোশ্চেনে কি বলছে 10 নম্বর না সরি 11 নাম্বার, যে কোন সেন্টেন্সে ওয়েলটা অ্যাডভার্বের কাজ করতেছে। আমরা খেয়াল করি কার কাজ করে, অ্যাডভার্ব। অপশন এ all is well বা all is well। খেয়াল করি আমরা, এই ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কে বসলো, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। তার মানে বুঝলাম এই ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাকে ওয়েলটা কিন্তু শারীরিক অবস্থা বলছে, আমরা কেমন, ভালো আছি, সবাই ভালো আছি। তার মানে অপশন এ তে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। অপশন বি হোপ ইউ আর নাও ওয়েল, নাও বাদ দিলাম, ইউ আর ওয়েল, এই আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বে বলে কে বসছে, ওয়েল, তার মানে অ্যাডজেক্টিভ। এটাও আমি আশা করছি তোমার ভালো আছো, মানে শারীরিকভাবে ভালো আছো, মানে অপশন ই, অপশন বি তো ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি অপশন সি তে যাই, হি প্লেড ওয়েল। খেয়াল করেন হি কিন্তু ওয়েল না, তার প্লেটা হচ্ছে ওয়েল। প্লে হচ্ছে নরমাল ভার্ব, ভার্বের পরে কে বসে, অ্যাডভার্ব। তার মানে অপশন সি কিন্তু হতে পারে, অপশন সি তে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। আমরা ডি দেখি, হি রাইটস ওয়েল। খেয়াল করেন হি কিন্তু ওয়েল না, তার রাইটটা হচ্ছে ওয়েল, এই রাইট হচ্ছে ওয়েল, তার মানে ভার্বকে মডিফাই করতেছে, তার মানে ওয়েল ও অ্যাডভার্ব। তার মানে বুঝলাম সি তো ওয়েল অ্যাডভার্ব, ডি তো ওয়েল অ্যাডভার্ব। তাহলে কারেক্ট অ্যান্সার কি, সি প্লাস ডি, সি প্লাস ডি। জাস্ট আপনাদের বোঝার জন্য একটা এক্সাম্পল বেশি করে দিলাম এখানে। আমি আবারও ক্লিয়ার করি, প্লে হচ্ছে ভার্ব, রাইটস হচ্ছে ভার্ব। তা ভার্বকে মডিফাই করবে কে, অ্যাডভার্ব। তার মানে এখানে ওই ওয়েলটা বসে ওই প্লেকে আর রাইটকে মডিফাই করতেছে, এই কারণে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। এটা যদি বোঝার জন্য এক্সাম্পল দিলাম, এই কারণে একটা অপশন বাড়িয়ে দিলাম, তার মানে সি এবং ডি দুইটাই কারেক্ট। 12 নম্বরে যাই, অ্যাবভ কোন সেন্টেন্সে অ্যাডভার্ব। খেয়াল করেন অ্যাবভ কোন সেন্টেন্সে অ্যাডভার্ব। আমরা অপশন এ তে যাই সবাই, অপশন এ, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ। দেখেন প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড, নিঃসন্দেহে এই অ্যাবভ হচ্ছে নাউন। অ্যাবভ কি, নাউন। ওকে, আমরা অপশন বি তে চলে যাই, রিড দ্য অ্যাবভ সেন্টেন্স। খেয়াল করেন অ্যাবভ সেন্টেন্স, সেন্টেন্স কি নাউন না, নাউনের আগে কে বসলো, অ্যাবভ। তা নাউনের আগে কে বসতে পারে, অ্যাডজেক্টিভ। তার মানে অপশন বি তে অ্যাবভ হচ্ছে অ্যাডজেক্টিভ। অপশন সি, সি তে যাই, দ্য হেভেন্স আর অ্যাবভ। আমি প্রথমেই বলেছিলাম ম্যানার, প্লেস, টাইম, এই তিনটাকে নিয়ে আলোচনা করে একবার। খেয়াল করেন স্বর্গ কোথায়, উপরে, স্বর্গ কোথায়, উপরে। এখানে কিন্তু আর লিঙ্কিং ভার্ব না, আর এখানে মেইন ভার্বের কাজ করতেছে। তার মানে উপরে, কোথায়, উপরে, স্থান বোঝাচ্ছে, এই কারণে অ্যাবভ হচ্ছে অ্যাডভার্ব। আমি আবারও বলি এখানে কিন্তু আর লিঙ্কিং ভার্ব না, আর এখানে মেইন ভার্ব, মেইন ভার্বের কারণে। আর এই অ্যাবভ দ্বারা প্লেস বোঝাচ্ছে, কোথায়, স্বর্গ, উপরে। ম্যানার, প্লেস, টাইম নিয়ে কাজ করে অ্যাডভার্ব। তার মানে আমি পেয়ে গেলাম 12 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। তাও দেখি অপশন ডি টা, দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল। খেয়াল করেন এই অ্যাবভ কি করলো, সিভিল ল ওয়ার্ডটাকে যুক্ত করলো। যখন কোনো ওয়ার্ডকে যুক্ত করে তাকে আমরা বলি প্রিপজিশন। তার মানে অপশন ডি তে অ্যাবভ হচ্ছে প্রিপজিশন। আবার 13 নম্বরে চলে যাই, 13 নম্বর, থার্টি নাম্বার। খেয়াল করি 13 নম্বর কোশ্চেনে কি বলা আছে, এইটাও আমাদের অনেকের ঝামেলা হয়। আমরা জাস্ট কোশ্চেনটা ভালো করে বুঝি। হুইচ অফ দ্য সেন্টেন্স, হুইচ অফ দ্য সেন্টেন্স ইউজ দ্য ওয়ার্ড আপ এজ অ্যাডভার্ব। যে কোন সেন্টেন্সে, কোন সেন্টেন্সে একটু জাস্ট ওয়েট করি।
ওকে, ক্লিয়ার এখন? জাস্ট একটু নেট প্রবলেম হচ্ছে, আমরা একটু ওয়েট করব। যে কোন সেন্টেন্সে আপ শব্দটা অ্যাডভার্বের কাজ করছে? আমরা অপশন এ দেখি, এভরি ম্যান, প্রত্যেক মানুষ হ্যাজ, এখানে হ্যাজটা কিন্তু মেইন ভার্ব। প্রত্যেক মানুষের কি আছে? আপস এন্ড ডাউন। কি আছে? আপস এন্ড ডাউন। তার মানে বুঝলাম এখানে এই আপ এবং ডাউন শব্দটা অবজেক্টের কাজ করতেছে। সে নাও অবজেক্টের কাজ করে কে? নাউন। কে কাজ করে? নাউন। জীবনে কি আছে? আপস আছে এবং ডাউন, আর নাউনের সাথে কিন্তু অ্যাজভার্ব যুক্ত হয়েছে। তার মানে এখানে এই আপ হচ্ছে নাউন, আপ হচ্ছে নাউন। অপশন বি তে আমরা খেয়াল করি, দ্য নেক্সট আপ ট্রেন, খেয়াল করেন কি বলা আছে? আপ ট্রেন, ট্রেন হচ্ছে নাউন। ট্রেন যদি নাউন হয় তাহলে আপ কি? নাউনকে যে মডিফাই, মানে আপ হচ্ছে অ্যাডজেক্টিভ, আপ কি? অ্যাডজেক্টিভ। আমরা অপশন সি তে যাই, দ্য প্রাইসেস অফ কমোডিটিস আর গোয়িং আপ। দেখেন আপ কিন্তু কোনো ওয়ার্ড কে যুক্ত করে নাই মডিফাই, তার মানে বুঝা সে গোয়িং ভার্ব কে মডিফাই করতেছে, যে গো ভার্বকে। আমরা অপশন দিতে যাই, হি ওয়েন্ট আপ দ্য হিল, খেয়াল করেন দ্য হিল শব্দটাকে যুক্ত করছে, যে ওয়ার্ডকে যুক্ত করে তাকে বলা হয় প্রিপজিশন। তারপরে আমরা জাস্ট একটু 13 নম্বরটা ক্লিয়ার করে নিবে, যে গো হচ্ছে ভার্ব, এই গো ভার্বটাকে মডিফাই করতেছে আপ, এই কারণে 13 নম্বরে আপ হচ্ছে অ্যাডভার্ব। আপ কি? অ্যাডভার্ব। একটু নেট প্রবলেম হচ্ছে, আমরা আবারও যাচ্ছি হচ্ছে 14 নাম্বার কোশ্চেনে। Which of the following sentence uses after as an adverb? খেয়াল করেন যে after শব্দটা, আমরা সবাই জানি after preposition conjunction, বাট বিভিন্ন কিছু হতে পারে। আমরা একটু খেয়াল করি যে after কোন সেন্টেন্সে সে অ্যাডভার্বের কাজ করতেছে। আমরা অপশন এ তে যাই, খেয়াল করি আফটার এজেস, এই এজেস হচ্ছে নাউন, এই নাউন শব্দটাকে মডিফাই করতেছে আফটার, তার মানে বুঝলাম নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে বুঝলাম 14 নম্বরের অপশন এ তে আফটার হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার বি তে যে আমরা আফটার এ হোয়াইল দে অ্যারাইভ, খেয়াল করেন মূল সেন্টেন্সটা ছিল দে অ্যারাইভড হোয়াইল এ আফটার, হোয়াইল এ আফটার। এখানে এই আফটার পরে বসে আমি যদি বাংলাটা বলি এরকম, দে অ্যারাইভড কিছুক্ষণ পরে, আফটার কিছুক্ষণ পরে, অর্থাৎ এই আফটারটা অ্যারাইভ ভার্বকে তার পৌঁছানোর অবস্থাটা কি ছিল? কিছুক্ষণ পরে। পরে কেমন ছিল? পরে। তার মানে অ্যারাইভ ভার্বকে মডিফাই করতেছে, এই কারণে আফটার হচ্ছে অ্যাডভার্ব। আফটার কি? অ্যাডভার্ব। অপশন সি, শি টেকস আফটার, খেয়াল করেন হার মাদার, জাস্ট একটা ওয়ার্ড কে যুক্ত করেছে। আমরা একটু আগে বলেছি যখন ওয়ার্ড কে যুক্ত করে এই আফটার হচ্ছে প্রিপজিশন। আফটার কি? প্রিপজিশন। পরেরটা অপশন ডি তে, হি অ্যারাইভড আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, খেয়াল করেন আফটার দুটা সেন্টেন্স কে যুক্ত করেছে, একটা হচ্ছে হি অ্যারাইভড, দ্য ট্রেন হ্যাড লেফট। যখন দুটা সেন্টেন্স কে যুক্ত করে তাকে আমরা বলি কনজাংশন। আমরা একটু 15 নাম্বার কোশ্চেনটা দেখি, খেয়াল করেন এই 15 নাম্বার কোশ্চেনটা নিয়ে অনেক বিতর্ক আছে, আজকে আপনাকে কারেকশন দিয়ে দিচ্ছি। আমাদের যে বইতে যেটা দেওয়া আছে, বই থেকে তো কোথাও কনজাংশন অপশনটা নাই, বিভিন্ন বইতে এভাবেই থাকে। আমি আপনাদেরকে কারেকশন দিয়ে দিচ্ছি, এটাই শুদ্ধ, নিয়ে বিতর্ক দেওয়ার কোনো কারণ নাই। খেয়াল করেন আই উইল ওয়াচ হোয়াইল ইউ স্লিপ, দেখেন এখানে আই উইল ওয়াচ হচ্ছে একটা সেন্টেন্স, ইউ স্লিপ হচ্ছে আরেকটা সেন্টেন্স। তার মানে এই হোয়াইলটা দুইটা সেন্টেন্স কে যুক্ত করতেছে। যখন দুইটা সেন্টেন্স কে যুক্ত করি তাকে আমরা বলি কনজাংশন। কি বলি? কনজাংশন। আমাদের বইতে কিন্তু আমি আবারও বলছি
কনজাংশন অপশনে ছিল না বলে আমরা অ্যান্সার দিয়েছিলাম অ্যাডভার্ব, কারণ এখানে সময় রেফার করছিল তাই। যেহেতু আমি এখানে কনজাংশন দিয়েছি, আর যদি অপশনে কনজাংশন থাকে অবশ্যই আপনারা অ্যান্সার করবেন কনজাংশন, কারণ হোয়াইল এখানে দুটো সেন্টেন্সকে যুক্ত করতেছে। 16 নাম্বার খেয়াল করেন, 16 নাম্বার সিট ডাউন রেস্ট এ হোয়াইল। খেয়াল করেন আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড আছে হোয়াইল, আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে নিঃসন্দেহে নাউন, তাহলে মানে 16 অ্যান্সার হচ্ছে অপশন এ নাউন। 17 নাম্বার এই কোশ্চেনটা বিভিন্ন বইতে বিভিন্ন ব্যাখ্যা দেয়, আপনারা একটু খেয়াল করেন। The earth moves round the sun. রাউন্ড কিন্তু অনেক কিছু হতে পারে, আমরা জাস্ট একটু খেয়াল করি। দেখেন তো দা সান কে যুক্ত করেছে না, যখন কোনো ওয়ার্ড কে যুক্ত করে, ফ্রেজ কে যুক্ত করে, নাউন কে যুক্ত করে, প্রোনাউন কে যুক্ত করে, তাহলে তাকে আমরা কি বলি? প্রিপজিশন। কি বলি? প্রিপজিশন। তার মানে এখানে রাউন্ড হচ্ছে প্রিপজিশন। যদি দা সান না থাকতো তাহলে আমরা বলতাম রাউন্ড কে অ্যাডভার্ব। কি বলতাম? অ্যাডভার্ব। তার মানে আমি অ্যাডভার্ব আলোচনা করলাম, তার সাথে আপনাদের অ্যাডজেক্টিভ দেখালাম, প্রিপজিশন দেখালাম, কনজাংশন দেখালাম, নাউন দেখালাম। এবার আপনাদের দেখেন একটু জাস্ট, এটা আমি ক্লাসে পড়াবো না, আপনাদের অনেকেই প্রায় প্রশ্ন করেন যে ভাইয়া এই ল্যাটিন অ্যাডজেক্টিভ গুলো বুঝি না কেন হয়, যে কিভাবে হয়, যেমন কাউ এর অ্যাডজেক্টিভ ফ্রম কি, ডে এর অ্যাডজেক্টিভ ফ্রম কি, ডগ এর অ্যাডজেক্টিভ ফ্রম কি। এখানে পড়ার কিছু নাই, জাস্ট দুইবার করে মুখস্থ কিছু নাই, রিডিং পড়বেন তাহলে হয়ে যাবে। আমরা ক্লাস শেষে যখন শীটটা দিয়ে দেবো তখন বাসায় এগুলো পড়ে নিয়ে দুইবার রিডিং করলে হবে, যে যত ল্যাটিন অ্যাডজেক্টিভ আছে এবং পরীক্ষা আসার মতো যেগুলো আছে সবগুলো আমরা এখানে দিয়ে দিছি। জাস্ট আমার লাস্ট টপিক, অনলি 10 মিনিট লাগবে আমাদের। আমরা নাউনে চলে যাই। যে নাউন অলরেডি কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আলোচনা করেছি, মানে আমি আসলে সব করানোর পরে নাউনে আসলাম। তার আগে আমরা সবাই জাস্ট 30 সেকেন্ড একটু 30 সেকেন্ড আমরা মাইন্ডটাকে একটু ফ্রেশ করি, আমরা একটু মুখটাকে রেস্ট নেই বা চোখটাকে একটু রেস্ট দেই। জাস্ট 30 সেকেন্ড। যদি কমন করতে হয় বলতে পারেন, যে আপনাদের যদি ওভারঅল এটা না বোঝেন বলতে পারেন। আর মূলত আমরা আমাদের যে মেডিকোর যে ইংলিশ সলিউশন পেজটা আছে আমরা ওখানে দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য সলভ করা ইজি হবে। হ্যাঁ, আমরা একটু সময় নিয়ে সলভ করতে পারবো। আমরা জাস্ট 30 সেকেন্ড একটু রেস্ট নেই, জাস্ট 30 সেকেন্ড। নেট প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, স্লো কেটে পারি এখন কি মাউস করে আমি তো কোনো বই থেকে কেন পড়াবো, আমরা তো শীট থেকে পড়াচ্ছি, বইতে তো আছে। আপনি বই কেন খুঁজবেন? আপনি জাস্ট আমরা যে স্ক্রিনে যে লেকচারটা শেয়ার করেছি সেটা বুঝেন। বই বই আছে কিন্তু বিক্ষিপ্ত ভাবে আছে, আপনি বই ধরতে গেলে তো হ্যাঁ লেকচার বুঝবেন না, আপনি জাস্ট শীটটা ফলো করেন। আর আমরা তো এই পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, এটা তো আপনার লেখা দরকার নেই। আমি জাস্ট আবারও বলি, বই খুঁজতে গেলে কিন্তু ভাই আপনি বই তো বিক্ষিপ্ত ভাবে আছে, এখানে তো সাজানো গুছানো। আপনি লেকচারটা ফলো করেন, লেকচারটা বুঝেন। ভাইয়া বইতে অনেক কোশ্চেনই নাই। বিগত কয়েক মাসে আমাদের বিভিন্ন পরীক্ষা আসছে, আপনারা প্রায় দিয়েছেন যে ভাইয়া বুঝি না আফটার কোথায় প্রিপজিশন, কনজাংশন, আপ কোথায় প্রিপজিশন, সেটাই তো আজ আলোচনা করলাম। আপনারা বইতে খুঁজতে যায় না, বইতে আপনারা পাবেন না। বই তো বইতে জাস্ট প্রিভিয়াস প্রশ্ন দেওয়া আছে। ওকে, আমরা স্টার্ট করতে পারি। আমি প্রথমে বলিনি, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে নাউন পড়িয়ে ফেলেছি আসলে।
তারপরও একটু সাজিয়ে পরে ওখানে যদি বিক্ষিপ্ত হয়ে পড়িয়েছি আমি। আপনার নাউনে আমরা সবাই জানি যে কোনো কিছুর নামকে বলা হয় নাউন। পৃথিবীতে দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু আছে প্রত্যেকটা জিনিস একটা নাম আছে, ওই নামকে আমরা বলি নাউন। নাউন কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো এক নজর আপনারা বইতে দেখতে পারেন। এগুলো যে অনেক বেশি ইম্পর্টেন্ট, লেস বলবো না, আপনারা দেখে নিন। ওই যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবাস্ট্রাক্ট, এগুলো আপনারা পড়বেন। বাট আমার যেটা বিষয় হচ্ছে আমি নাউনটা কিভাবে চিনাবো, কোথায় নাউন বসে সেন্টেন্সে। খেয়াল করেন, আমরা শুরুতে বলা আছে ফরমেশন অফ নাউন, অর্থাৎ আমি নাউনটা কিভাবে গঠন করব, কিভাবে সহজেই চিনবো যে এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লাসে পড়েছিলাম। জাস্ট আপনি রিডিং করে এগুলো মুখস্থ করার বিষয় না। দেখেন বলা আছে এখানে যে ভার্ব, তার সাথে যদি আমি ইআর, ওআর, এআর, ডাবল ই, এগুলাকে আমরা কি বলি, এগুলাকে আমরা বলি হচ্ছে সাফিক্স, অর্থাৎ প্রত্যয়। আমরা যদি এই ভার্বের সাথে এই প্রত্যয়গুলো যুক্ত করি তখন ওই ভার্বকে আমরা বলি নাউন। আমরা কি বলি, নাউন। আবার ওই নাউন থেকে যদি এই সাফিক্স গুলো বাদ দিয়ে দিই তখন ওটাকে আমরা বলি ভার্ব। সেম ভাবে দেখেন আবার বলা আছে অ্যাডজেক্টিভের সাথে যদি আমি এই সাফিক্স নেক্সট, সি, ওয়াই, ওয়াইস এগুলো যুক্ত করি তখন ওই ওয়ার্ডটাকে আমরা বলি নাউন। আবার ওই নাউন থেকে যদি এই সাফিক্স গুলো বাদ দিয়ে দেই ওই ওয়ার্ডটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। এগুলো মুখস্থ করার বিষয় না, দুইবার বা তিনবার রিডিং করলে কিন্তু এগুলো হয়ে যায়, অলরেডি আমরা অনেকগুলো জানি। জাস্ট আমরা মনে রাখবো যে এই কোনো ওয়ার্ডের শেষে যখন এই টাইপ সাফিক্স গুলো থাকবে, এই সাফিক্স গুলো থাকলে আমরা ওই ওয়ার্ডকে বলবো নাউন। এবার আমরা আসি, ছোটবেলা থেকে এগুলো পড়ে আসছি যে নাউন কোথায় বসে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি বারবার বলেছি ওই যে আর্টিকেলের পরে, অ্যাডজেক্টিভের পরে, দি এবং অফের মাঝে, এগুলো বিক্ষিপ্ত বলেছি। এবার আপনাদেরকে একটু ক্লিয়ার করে এবার বলছি আমি। খেয়াল করেন যে নাউন কোথায় বসতে পারে। নাম্বার ওয়ান, এটা একদম আমরা এগুলো মুখস্থর বিষয় না, আমরা এগুলো জানি, জাস্ট আমরা মনে রাখার চেষ্টা করি। বড় করে বলা আছে যে স্থানটি সাবজেক্ট বা অবজেক্ট হলে, তারা আমি বারবার প্রথম থেকে বলে আসতেছি, যখন একটা সেন্টেন্স হয় ওই সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কে বসতে পারে, নাউন বসতে পারে। একটা সেন্টেন্সের অবজেক্ট থাকতে হবে কথা নাই, যদি অবজেক্ট থাকে কে বসতে পারে, নাউন। তাহলে আমি সহজ করে বলি, একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসবে নাউন, একটা সেন্টেন্সের অবজেক্ট হিসাবে বসবে নাউন। খেয়াল করি আমরা एग्जांपल ধরি, দেখেন কি বলা আছে, ইজ কনসিডার্ড বা ইজ কনসিডার্ড কি ভার্ব না, তাহলে এই ভার্বের কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে, দ্যাট মিন্স একটা নাউন লাগবে। মানে একটু আগে আমি পড়লাম আইএসএম থাকে নাউন, তার মানে একের অ্যানসার হচ্ছে অপশন সি, কমিউনিজম ইজ কনসিডার্ড। কমিউনিজম হচ্ছে আমার সাবজেক্ট নাউন, ইজ কনসিডার্ড আমার মেইন ভার্ব, তাহলে একের অ্যানসার হচ্ছে অপশন সি। নাম্বার 2 তে চলে যাই, কাকন ট্রাইড হার বেস্ট। কাকন চেষ্টা করেছিল, কষ্ট করে কি চেষ্টা করেছিল, টু অ্যাকোয়ার অর্জন করতে। অবশ্যই কিছু একটা অর্জন করবে, তার মানে অবজেক্ট লাগবে। আমরা হয়তো বলবো কনফিডেন্ট, ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ, আর ইএনসি থাকলে কি নাউন। তার মানে কি সে কি চেষ্টা করেছিল অর্জন করতে, কনফিডেন্স, একটা নাউন লাগবে অবজেক্ট হিসাবে, তাহলে অ্যানসার কি, 2 এর অ্যানসার হবে কনফিডেন্স। অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড থাকে, আমরা প্রথম ক্লাস থেকে এগুলো বলে আসতেছি যে অ্যাডজেক্টিভের পরে কে বসে, নাউন বসে। তবে ইচ্ছে করলে একটা নাউনের পূর্বে সর্বোচ্চ 3টা অ্যাডজেক্টিভ ইউজ করা যায়। খেয়াল করেন, তার মানে অ্যাডজেক্টিভের পরে কে বসবে, নাউন। আই রিবিউক, আমি তিরস্কার করলাম ফর সাচ এ ব্যাড। খেয়াল করেন এই ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডজেক্টিভ পরে কে বসবে, নাউন বসবে। তার মানে বোঝাই যাচ্ছে নাউন কে, বিহেভিয়ার। একের অ্যানসার হচ্ছে এক। হি ওয়াজ অ্যারেস্টেড ফর হিজ, আপনাদের মনে আছে একটু আগে বলেছিলাম মাই, ইউর, আওয়ার, দেয়ার, হিজ, হার, ওয়ান্স, এগুলাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ বা প্রমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ পরে কে বসবে, নাউন। তার মানে আমার নাউন লাগবে, তাহলে কোনটা হবে, অ্যাফিলিয়েশন। 2 এর অ্যানসার হবে 4, 2 এর অ্যানসার হবে 4। আমরা 3 নাম্বার চলে যাই, আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে, আমি প্রথম থেকে কথা বলে আসতেছি, আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে কি, নাউন। খেয়াল করেন, শি প্রেজেন্টেড অ্যান, এই 2 এর পরে তো আমার পড়া দরকার, এটা বাদ। তার মানে অ্যান হচ্ছে একটা ওয়ার্ড, তারপরে একটি মাত্র ওয়ার্ড, নিঃসন্দেহে নাউন লাগবে। তার মানে কোনটা হবে, আর্গুমেন্ট। একের অ্যানসার হচ্ছে 2।
ইউ শুড ফাইন্ড আউট দা, খেয়াল করেন দা এই বিহাইন্ড এর পরে আর লাগবে না, প্রিপোজিশন থেকে বাদ হয়ে যাবে। এই দি আর্টিকেল এর পরে একটা মাত্র ওয়ার্ড নিঃসন্দেহে নাউন, তাহলে কোনটা হবে? রেশিওনালিটি। দুই এর आंसर হবে 1, রেশিওনালিটি। পরে রুলস, দি এবং অফ এর মাঝে সারা জীবন বসবে নাউন। কে বসবে? নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল, দি এবং অফ এর মাঝে কে বসবে? নাউন। খেয়াল করেন এক্সাম্পলে, দি ড্যাশ অফ জরিনা চার্মি, খেয়াল করেন দি এবং অফ এর মাঝে নিঃসন্দেহে নাউন, তাহলে কোনটা হবে? বিউটি। বিউটি হচ্ছে নাউন, একের आंसर হচ্ছে 1। দি ড্যাশ অফ হাজি মহসিন, খেয়াল করেন দি এবং অফ এর মাঝে কে বসবে? নাউন। তার মানে কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার নাউন ফর্ম হচ্ছে কাইন্ডনেস। দুই এর आंसर হবে সি। একটু আগেও বলেছি, আবারও বলি, প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন। নিঃসন্দেহে কি? নাউন। খেয়াল করেন ইন একটি মাত্র ওয়ার্ড, ইন একটি মাত্র ওয়ার্ড, মানে নিঃসন্দেহে নাউন। তাহলে কোনটা হবে? ইমাজিনেশন। ইমাজিনেশন, একের आंसर হবে 4। আই এম অ্যাফ্রেড অফ, ইন থেকে আর পড়া দরকার নেই আমার। অফ প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড নিঃসন্দেহে নাউন, তাহলে কোনটা হবে? ক্রুয়েলটি। দুই এর आंसर হবে 3। The last word, last rule, এটা আমরা অনেকে জানি না। জিরান ইনফিনিটিভ এবং পার্টিসিপলের যদি কোনো অবজেক্ট আনতে হয় নিঃসন্দেহে এই অবজেক্টটা হবে নাউন। কি হবে? নাউন। আমরা एग्जांपल খেয়াল করি, ডাবল আপিং ড্যাশ, ডাবল আপ হচ্ছে জিরান, ডাবল আপিং কি? জিরান। তার একটা অবজেক্ট লাগবে, তার মানে নিঃসন্দেহে নাউন লাগবে। তাহলে নাউন কোনটা হবে? স্ট্র্যাটেজি হচ্ছে নাউন, স্ট্র্যাটেজি হচ্ছে নাউন, আর স্ট্র্যাটেজিক হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে একের आंसर হচ্ছে 2, একের आंसर হচ্ছে 2। টু মিন, টু মিন হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের কি আসবে? অবজেক্ট। তাহলে কি আসবে? নাউন। খেয়াল করেন সিম্বলিক হচ্ছে অ্যাডজেক্টিভ, সিম্বল হচ্ছে নাউন, সিম্বলাইজ হচ্ছে ভার্ব। তার মানে 2 এর आंसर হচ্ছে অপশন বি। আমরা জাস্ট রিডিং করেছি, আপনাদেরকে আমি আবার জাস্ট রিমাইন্ড করি, একটা একটা বলি। কোন ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসে নাউন, আর্টিকেলের পরে বসে নাউন, অ্যাডজেক্টিভের পরে বসে নাউন, দি এবং অফের মাঝে বসে নাউন, প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে নাউন, জিরান এবং ইনফিনিটিভ পার্টিসিপলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে নাউন। যা বললাম যদি আপনি ভুলে যান কোনো সমস্যা নাই, জাস্ট এই এক্সাম্পলটা আপনি মনে রাখেন, যদিও একটু হাসির এক্সাম্পল। ম্যারেজ ইজ দ্য ডেথ অফ রোমান্স, ম্যারেজ ইজ দ্য ডেথ অফ রোমান্স। সত্য না মিথ্যা আমরা জানি না, সবাই আমরা ফেস করবো যদি আল্লাহ বেঁচে রাখে আমাদেরকে। খেয়াল করি এই এক্সাম্পলটা কেন দিলাম, হাসির জন্য দেইনি। যদি আমরা এই এক্সাম্পলটা মনে রাখতে পারি, আমরা এখানে প্রত্যেকটা রুলস একটা ব্যতীত এটা এই এক্সাম্পলে আছে, যে এই এক্সাম্পলটা মনে থাকলে আমার নাউনে কোথায় কোথায় বসে এগুলো আমরা মনে রাখতে পারবো। খেয়াল করি তাহলে কেন বসালাম। খেয়াল করেন এই ইজ হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের কি লাগে? সাবজেক্ট লাগে, মানে নাউন লাগে। তার মানে এই ম্যারেজ হচ্ছে আমার নাউন, এই ম্যারেজ বসছে এখানে কি হিসাবে? সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে। আবার এই ইজ ভার্বের অবজেক্ট কে? দ্যাট। এই অবজেক্ট কে? দ্যাট। তার মানে দেখেন আমি ক্লিয়ার করলাম, একটা সেন্টেন্সে ভার্বের কি লাগে? সাবজেক্ট লাগে, আবার কি? অবজেক্ট লাগে। তার মানে এখানে এই ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে পড়ছে ম্যারেজ, আবার এই ইজ ভার্বের অবজেক্ট হিসাবে পড়ছে কি? দ্যাট। একটা রুলস কভার করলাম। পরের রুলসে যাই। আমরা কি বলেছি? যে আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকে নাও। দেখেন ড্যাথ, ড্যাথ হচ্ছে একটি মাত্র ওয়ার্ড, তার মানে এখানে এই দি হচ্ছে অ্যাডজেক্টিভ। দি কি? অ্যাডজেক্টিভ। তার মানে সেকেন্ড রুলস কভার করলাম, আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড তাহলে কি? নাউন। খেয়াল করেন দি যেহেতু অ্যাডজেক্টিভ, দিটা কি? আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে দেখেন অ্যাডজেক্টিভের পরে কে বসলো? নাউন। বা আর্টিকেলের পরে কে বসলো? নাউন। তার মানে এই ড্যাথ হচ্ছে নাউন। তারপর খেয়াল করেন প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড তাহলে নাউন। দেখেন এখানে দেওয়া আছে রোমান, তার মানে নাউন। তার মানে এই এক্সাম্পলটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা রুলস গুলোকে কভার করতে পারবো। জাস্ট আমরা ভাষায় আর কয়েকবার পড়লে আমাদের রুলসটা মনে থাকবে। এবার আমরা চলে যাই জাস্ট এক্সাম্পল। যত বেশি এক্সাম্পল করবো আমরা ক্লিয়ার হব। আমরা গত ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম এফেক্ট এবং হচ্ছে ইফেক্ট। আপনাদের মনে আছে কিনা আমি আবার স্মরণ করিয়ে দেই, যেটা এ দিয়ে এফেক্ট, এফেক্ট হচ্ছে ভার্ব, আর যেটা ই দিয়ে ইফেক্ট হচ্ছে নাউন। যদি সেন্টেন্সে ভার্ব দরকার হয় তাহলে আমি কি নিয়ে আসবো? এফেক্ট নিয়ে আসবো, এ দিয়ে যেটা। যদি সেন্টেন্সে নাউন দরকার হয় তাহলে আমি কাকে নিয়ে আসবো? ইফেক্ট নিয়ে আসবো। খেয়াল করেন
একটু আগে আমি পড়েছি দি এবং অফের মাঝে কে বসে, দি এবং অফের মাঝে বসে নাউন। তার মানে আমি আগে এটা বাদ দিলাম এবং সিটা বাদ দিলাম, হতে পারে অপশন বি, হতে পারে অপশন ডি। আমার লাগবে নাউন। আমি নাউন হলে কেন আইএনজি যোগ করবো, তার মানে বি ও বাদ, তাহলে জাস্ট আমি নাউনটাকে প্লুরাল করতে পারি, তাহলে একের অ্যান্সার হচ্ছে অপশন ডি, দি এবং অফের মাঝে বসে নাউন। আমি 2 নম্বরে চলে যাই, দ্য ফ্লাড ডিড নট, এই ফ্লাড হচ্ছে আমার সাবজেক্ট, এই ফ্লাড কি আমার সাবজেক্ট, এই তার এখানে অক্সিলারি দেওয়া আছে ডিড নট, তার মানে আমার ভার্ব নাই, আমার ভার্ব লাগবে, তার মানে আগেই বাদ দিতে পারি, এই অপশন বি বাদ এবং অপশন সি বাদ, তার মানে হতে পারে অপশন এ, হতে পারে অপশন ডি। খেয়াল করেন আমি কিন্তু ডিড নট আগেই বলে ফেলছি, নোটটা অক্সিলারি, তার মানে আমি এ বলতে পারবো না, কারণ ডিড নট আগেই বলে ফেলছি। 2 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। 3 নাম্বার, এ মাস্টারি অফ ক্যালকুলাস ডিপেন্ডস অন, খেয়াল করেন প্রিপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড, ওটা বাদ দিয়ে দিলাম আগেই বাদ, প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড, নিঃসন্দেহে নাউন বসবে। কি বসবে? নাউন। আমরা একটু ডি অপশন খেয়াল করি, আন্ডারস্ট্যান্ড ভার্ব বাদ দিয়ে দিলাম, সি অপশন টু আন্ডারস্ট্যান্ড এরও বাদ দিয়ে দিলাম, ইজ আন্ডারস্ট্যান্ডিং এরও বাদ দিয়ে দিলাম, তাহলে কারেক্ট কোনটা? অপশন এ, অ্যান আন্ডারস্ট্যান্ডিং। প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড হচ্ছে অ্যান আন্ডারস্ট্যান্ডিং। 4 নাম্বার, ইজ কনসিডার এ ক্রাইম, খেয়াল করেন ইজ কনসিডার হচ্ছে ভার্ব, তার মানে বুঝলাম নিঃসন্দেহে আমার একটা নাউন লাগবে। কি লাগবে? নাউন। তার মানে খেয়াল করেন শপলিফট অপশন এ, দোকান চুরি করা, এটা কিন্তু ভার্ব হবে না, আর টু এর পরে আইএনজি হয় না, এটাও বাদ দিয়ে দিলাম। শপলিফটার, খেয়াল করেন মানে যে চুরি করে, এখানে কি বলছে? ইজ এ সিরিয়াস ক্রাইম, এখানে এটা হচ্ছে ক্রাইম, তার মানে কি ক্রিমিনাল না, শপলিফটার তো ক্রিমিনাল, আমার লাগবে ক্রাইম, সিও বা, তার মানে কোনটা হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করে থাকে আমরা বলি জিরান, সে নাউনের কাজ করছে, তার মানে এখানে অ্যান্সার হবে শপলিফটিং। 4 এর অ্যান্সার হচ্ছে অপশন 4। কি হবে? 4। আমরা প্রিভিয়াস কোশ্চেনে চলে যাই। এবছর মেডিকেলে পরীক্ষা আসছে, খেয়াল করেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট এ নাউন, নিচের কোনটি নাউন নয়? আমরা অনেকেই বুঝি না, নটটা খেয়াল করি না, কোনটি নাউন নয়? আমরা অপশন দেখেন বিতে যাই, চাইল্ডহুড হচ্ছে নাউন, হুড আছে, লোনলিনেস নেস আছে নাউন, পিউরিটি আইটি ওয়াই আছে নাউন, তার মানে সিও নাউন, সরি বি নাউন, সি নাউন, ডি নাউন, তার মানে বুঝে গেলাম অপশন এ নাউন নয়। ফেয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই যুক্ত হলো, কি হলো? অ্যাডভার্ব, তার মানে এর অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, এটা নাউন নয়। ডেন্টালে পরীক্ষা দেখেন, দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, দেখেন ইন এর পরে আর যাওয়া দরকার নেই আমার, দেখেন দি রাউন্ড আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড, নিঃসন্দেহে রাউন্ড হচ্ছে নাউন, কারণ আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে ওই ওয়ার্ডটা হচ্ছে নাউন। আমরা 3 নম্বরে চলে যাই, এই টু এর পরে আমার আর পড়ার দরকার নাই, এটা বাদ। এন আইশোর আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড, নিঃসন্দেহে নাউন, 3 এর অ্যান্সার হবে নাউন। আমরা 4 নম্বরে যাই, দি এবং অফের মাঝে কি বলছে? দি এবং অফের মাঝে বসছে হচ্ছে ওয়ার্নিং। আপনাকে প্রশ্ন বলছে ওয়ার্নিংটা কার কাজ করতেছে, খেয়াল করেন দি এবং অফের মাঝে কে বসে? নাউন বসে, তাহলে 4 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। 5 নাম্বার, ফ্রেলটি দা নেম, বলেই দিছে দুর্বলতা ত্রুটি, যেই নামটি কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন। মহিলা মানুষ বা মেয়ে মানুষ মানে হচ্ছে ভুল, ত্রুটি, ভ্রান্তি, কথাটা আধা সত্য আধা মিথ্যা হতে পারে, আমরা জানি না, আমরা বাস্তবতাই দেখবো। দেখেন আমরা 5 সরাসরি বলছে ফ্রেলটি দা নাউন, না বলছে আইটি ওয়াই নাউন, বা দি নেম মানে কোনো কিছুর নামকে বোঝাচ্ছে, নিঃসন্দেহে 5 এর অ্যান্সার হচ্ছে অপশন এ, ফ্রেলটি হচ্ছে নাউন। 6 নম্বর খেয়াল করেন, আই এম ইন দা প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল, খেয়াল করেন প্রিপজিশনের পরে আমরা কি যুক্ত করি? ভার্ব থাকলে আইন যুক্ত করি, সেটা নিঃসন্দেহে কি হয়? জিরান হয়ে যায়। তবে আমি একটু আগে রুলস শিখলাম, জিরান ইনফিনিটিভ এবং পার্টিসিপলের অবজেক্ট হিসাবে কে বসে? নাউন বসে। কে বসে? নাউন। আমি আবারও মনে করি আপনাদের, অফের পরে ভার্ব থাকলে আইন যুক্ত করলাম, এটা হয়ে গেল জিরান, তাহলে জিরান্ডের অবজেক্ট হিসাবে কে বসবে? নাউন। কে বসবে? নাউন, তার মানে ম্যাটেরিয়াল হচ্ছে নাউন। সো এর অ্যান্সার হচ্ছে 4। কি হবে? 4। ফার্স্ট পরে কোশ্চেন, দ্য কেস রেজাল্টেড ইন অ্যান ইকুইটাল, খেয়াল করেন এন হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড, নিঃসন্দেহে ইকুইটাল হচ্ছে নাউন।
2 নাম্বার আমরা সবাই জানি ফার্স্ট কিন্তু হচ্ছে মূলত অ্যাডভার্ব ফার্স্ট কি অ্যাডভার্ব আর এই সেন্টেন্সে ফার্স্ট কি দেখেন ফর এর পরে আমার পড়া দরকার নাই বা দি ফার্স্ট